everybody. Hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা movies, TV shows, streaming shows আর fans. আজকে আমাদের মোটামুটি dictionary worth of movies, streaming shows. We have everything আলিফ আজকে. Documentary, series, true crime, young adult fiction like Young Woman in the Sea. সব আছে আজকে আমাদের. So we're all going to get into it. প্রথমে let me introduce myself. আমি হচ্ছি শাকিব চৌধুরী, আমি অ্যাডভার্টাইজিং করি, আমি হেভি মেটাল করি, অ্যান্ড অফকোর্স আই এম ওয়ান অফ দ্য কি বলবো কো হোস্ট অ্যান্ড প্রডিউসার অফ গিক মেথ। আমার সাথে আছে হাই, আমি আলিফ ওয়েলকাম টু গিক মেথ। আমিও গান করি এবং আমি গিক মেথের সহযোদ্ধা। Hey, I'm Farooq Shams, and I'm the third person to say welcome to Geek Myth, as if you have not heard it 2 times already in the last 10 seconds. But tomorrow, Shakib Jebe advertising kore, ami advertising kori, and shutti bolte, I do it a little better than everyone else. But now, along with that, I also help these guys put this nice little show called Geek Myth, যেটা অনেক বছর ধরে চলছে আর এখন we are going to show you exactly why this is one of the best shows to watch if you've got nothing else to do on Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, or Friday, or even Saturday. Because we're going to prove it to you in the next couple of minutes and hours. আজকে কয় ঘন্টার শো হবে জানি না, বাট অনেকগুলি টপিক হবে, so let's get started. Shakib, 11 topics. We have 11 topics. We have everything আজকে যা আছে সব আছে, শুধুমাত্র বাংলা কন্টেন্ট ইজ মিসিং। অ্যাকচুয়ালি হিন্দি কন্টেন্ট মিসিং, বেসিক্যালি সব ইংলিশ কন্টেন্ট আজকে। অ্যান্ড যেটা ফারুক বলছিল, উই হ্যাভ লটস অফ থিংস টু গেট ইন টু। জাস্ট প্রথমেই ফরম্যাটটা বলে দিই। ফরম্যাট হচ্ছে যে প্রথমে আমরা যে 11টা জিনিস দেখছি এগুলো নিয়ে আমরা আড্ডা মারবো। এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে জিএমএক্স অফিসিয়াল, যেটা ইউটিউব চ্যানেল গিক মেথ, সেখানে ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক আছে। ফেসবুকে যারা দেখছেন ওখানেও ডিসক্রিপশনে থাকা উচিত, জানি না ফেসবুকে এক্স্যাক্টলি কীভাবে আসে। বাট দ্য বেস্ট ওয়ে টু ওয়াচ দিস শো ইজ অন ইউটিউব। ইউ অলসো হেল্প আস আউট, ইউটিউবে আমাদের রিচ বাড়বে এটসেট্রা। আমরা তো মোটামুটি ডে ওয়ান থেকে আলিফ অ্যান্ড ফারুক আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে ইউটিউবে পপুলার হওয়ার জন্য যত রুলস আছে সব আমরা ভেঙে ফেলবো, একটাও মানবো না। সো গিক মিথ হওয়ার কথা সানডেতে। সো আলিফ যেটা বললো যে সানডে ইজ দ্য নিউ, কি বলছেন আলিফ, নিউ থার্সডে, নিউ থার্সডে, নিউ ফ্রাইডে, নিউ স্যাটারডে। সবার সানডেতে একটা কি জিনিস ঝামেলা থাকে। আমারও ছিল, আলিফেরও ছিল। উই অল হ্যাড সামথিং অন সানডেজ। সো এর জন্য আজকে আমরা মানডেতে শো করছি, বিকজ নাহলে উই হ্যাভ টু মেনি থিংস টু টক অ্যাবাউট। উই ডু ওয়ান্ট টু কিপ ইট ফর নেক্সট উইক। সো এনিওয়ে, সো যেটা বললাম, প্রথমে আমরা আড্ডা মারবো, অ্যান্ড দেন আমাদের আড্ডা যে টপিক ওয়াইজ আড্ডা শেষ হয়ে গেলে আপনাদের কমেন্টস নিয়ে আমরা আড্ডা মারবো। লাইভ শোর মজাই হচ্ছে আপনাদের সাথে ইন্টারাকশন। সো যখন আমরা যে টপিক নিয়ে কথা বলছি, ফিল ফ্রি টু কমেন্ট। আপনারা কি সহমত নাকি অন্য কোনো মত, অন্য কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই সেটা করতে পারেন। সো লেটস গেট ইনটু ইট গাইজ। প্রথমেই হচ্ছে আলিফ, তুমি লাস্ট উইক খুবই মন খারাপ করছিলা, রেগে গেছিলা, ইনফ্যাক্ট শো শেষ হওয়ার সাথে সাথে ফোন দিছিলা যে হাউ ডেয়ার ইউ নট লাইক ইয়াং ওমেন অ্যান্ড দ্য সি। অ্যান্ড প্রথমেই বলে রাখি, মুভিজ আর সাবজেক্টিভ। আমার ভালো লাগে না, ডাজন্ট মিন আলিফের ভালো লাগবে না, অনেকেরই হয়তো ভালো লাগবে। আমি 100% শিওর এটা ফারুকের ভালো লাগবে। সো আলিফ, লে ইট অন মি। ইয়াং ওমেন ইন দ্য সি, আই ডেয়ার টু সে যে আমার কাছে এটা খুবই পাতলা লাগছে, এটার মধ্যে কোনো আমি ডেপথ পাই নাই, খুবই টিপিক্যাল কথাবার্তা, ভেরি শ্যালো ইমোশনস মনে হয়েছিল আমার কাছে। বাট তোমার কাছে ইউ হ্যাড এ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে মুভির মজা। সো লে ইট অন আস, তুমি কি ভাবছো ইয়াং ওমেন ইন দ্য সি দেখে? The thing was why I reacted so much because মুভিটার কথা আমি বলেছিলাম। I was like গ্রুপের মধ্যে, guys watch this movie so that we could talk about it. এবং এরকম হতেই পারে আমরা একসাথে যখন মুভি দেখি যে আমি একটা মুভি পছন্দ করি, শাকিব ভাই করে না, বা শাকিব ভাই লাভস আ মুভি, আমার খুব অসহ্য লাগে, এরকম হয়, এবং ফারুকের সাথেও হয়। বাট ফারুকের ব্যাপারে আমি যেটা বলবো, ফারুক মানে সেটা দেখেই নাই। সে যে প্রথমে একটা বাচ্চা মেয়ের অসুখ হলো, বা ওটা দেখে সে বন্ধ করে দিল। 5 minutes, 5 seconds, I lasted 5 minutes into the film. ওই 5 minutes পরেই কিন্তু the happy moment starts. Anyway, মুভিটা একদমই এরকম গ্রেম, খুব দুঃখওয়ালা এরকম একটা মুভি অ্যাকচুয়ালি না। শাকিব ভাইকে যেটা বলবো, আমি মুভি নিয়ে বেশি কথা বলবো না, বিকজ যেটা নিয়ে গত সপ্তাহে যেহেতু শাকিব ভাই কথা বলেছেন, শাকিব ভাই didn't really like the movie, but শাকিব ভাই কিন্তু বলবেন না যে it's not a well made movie, it's a good movie. এটা তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন নাকি? আপনি এটা এগ্রি করেন না? আমার কাছে মনে হয় আলিফ, ইটস এ ওয়েল মেড মুভি। বাট যেটা মানে যখন স্টার ওয়ার্স ডিজনি কিনে ফেলেছিল, তখন সবাই ভয় পাইছিল যে স্টার ওয়ার্স ওরা ডিজনিফাই করে ফেলবে। লাস্ট 4 বছরে আমরা সবাই ভয় পাচ্ছি যে ডিজনিফাই হয়ে যাচ্ছে মার্ভেল। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ডিজনিফাইড ভার্সন অফ নায়াড, যেটা আমরা সবাই পছন্দ করেছিলাম, যেটা অস্কার নমিনেটেড একটা মুভি। এক্স্যাক্টলি, আমি যেটা ভয় পাচ্ছিলাম, আমার কাছে মনে হয় শাকিব ভাইয়ের ওই জিনিসটাই হচ্ছে যে খুবই স্বাভাবিকভাবে, বিকজ দুটা একই বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে সুইম করে
এক দেশ থেকে আরেক দেশ বা এক চ্যানেল থেকে একটা চ্যানেল পার হয়ে যাওয়া বা একটা সমুদ্র লিটারালি পার হয়ে যাওয়া, এই যে বিষয়টা। সো নায়াড ওয়াজ অ্যাবাউট আ 62 or 65-year-old woman যে লাইফে একবার সাকসিড করে নিয়ে এসে তারপরে শুরু করে যে আমি কিভাবে কিউবা থেকে আমি ফ্লোরিডায় পৌঁছাবো সাঁতার কেটে, এবং এই বয়সে। সো আই টোটালি আন্ডারস্ট্যান্ড এন্ড আই রিয়েলি লাভ নায়ার। ইনফ্যাক্ট আমরা দুজনে, আমি শাকিব ভাই, আমরা যখন দেখেছিলাম, আমি আই ডোন্ট রিমেম্বার ফারুক এটা দেখেছিল কিনা, বাট উই রিয়েলি টকড অ্যাবাউট ইট। এবং আমার এখনো মনে আছে আমি বসে বসে যখন মুভি রেট করি অনলাইনে, আমি ওটাকে 10 out of 10 দিয়েছি। আই রিয়েলি এনজয়েড ইট। বাট আই গেস ওই মুভির পুরো ব্যাপারটাই ডিফারেন্ট। এবং শাকিব ভাই, আমার মাথায় ছিল যে শাকিব ভাই যদি নায়ারের সাথে কম্পেয়ার করে হিল হেট ইট এন্ড হি ডিড দ্যাট। আমার কাছে, আমি যখন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এটা একদম ডিফারেন্ট একটা স্টোরি, ডিফারেন্ট একটা টাইম, এবং ডিফারেন্ট টাইম কনসেন্সে ওয়াজ 1924, এবং মেয়েটার বয়স এরকম ছিল লাইক 21, 22, 23 ম্যাক্স, এরকম একটা বয়সের একটা মেয়ে। এবং সেই সময় যেখানে সুইমিংই মেয়েদেরকে করতে দেওয়া হয় না, তাদের পুল নাই, খুব বিশ্রী অবস্থা, তারা যেখানে যেখানে, আমার কাছে এই বিষয়টাই খুব ভালো লেগেছে যে ওই সময় একটা মেয়ে কিভাবে, একটা অল্প বয়সের মেয়ে, তার ওই যে ওই ডেডিকেশনটা আছে, সে সুইম করতে চায়, এবং যেহেতু মেয়েদেরকে সুইম করতে দেওয়া হয় না, সে যে সমুদ্রে গিয়ে গিয়ে মানে সে সুইম করতে পারে না, তার রাইট ওয়ে নাই, সে যেভাবে হাত পা ছুড়ে ছুড়ে সুইম করে। কিন্তু তাকে যখন পুলে ফাইনালি একটা চান্স দেওয়া হয়, সেখানে সে ওই যে সে রেস করতে পারে, সে রেস করতে চায়, তার মধ্যে ওই বিয়েটা, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এবং তাদের দুই বোনের সম্পর্কটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ইনফ্যাক্ট ফ্যামিলির মধ্যে যে তার বাবা যে তাকে অ্যাকচুয়ালি খুব একটা এনকারেজ করে না, মেয়েরা কেন সুইম করবে, মেয়েদের কাজ হচ্ছে একটু পরে গিয়ে তুমি কদিন পরে বিয়ে করবা, সংসার দেখবা, এটাই হচ্ছে মেয়েদের কাজ। আর 1920s এটাই খুব স্বাভাবিক ভাবে চিন্তা করাটা ওয়ার্ল্ড ওয়াইড, আই গেস এটা এরকমই ছিল বিষয়টা। সো সেখান থেকে ওর মা, আই লাভড হাউ হার মম ওয়াজ, একদম ওইরকম সময় সে খুব স্টাডি, সে খুব চিন্তা করে যে না, আমার মেয়েরা এটা চায়, আমি আমাদের মেয়েদেরকে দিয়ে এটাই করাবো, এখানে আমি ওদেরকে সুইম করাবো। এবং সেই যে ডেডিকেশনটা, সে অ্যাকচুয়ালি এটা যে she made this happen. So আমার কাছে এই অসম্ভব সুন্দর লেগেছে ওদের এই ফ্যামিলির এই ডায়নামিক্সটা, আমার কাছে আই রিয়েলি লাইকড ইট। এবং আই আন্ডারস্ট্যান্ড শাকিব ভাই লাভস ফ্রেন্ডশিপ, এন্ড শাকিব ভাই ওয়াজ লাইক একদম, শাকিব ভাই পারফেক্ট ফ্রেন্ডশিপটা শাকিব ভাই নায়ারের মধ্যে পেয়েছে। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে যে all the difficult things, এখানে obviously অত গ্রেম বা অত সিরিয়াস টোনে দেখানো হয়নি মুভিটা, যে না সবকিছু খুব দুঃখ সিরিয়াস বাট অনেক গ্রাম্পি, এই বিষয়টা আমার কাছে মনে হয়নি। বাট আই থট এই যে ফ্যামিলির মধ্যে যে ছোটখাটো বিষয়গুলো, এটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এন্ড দ্য ডিফিকাল্ট টাইম, এবং এই যে সময় যে একটা ওর কোচ থাকে, কোচটা আই প্রবাবলি অ্যাম গিভিং অ্যাওয়ে আ লিটল, বাট কোচটা যদি সাবোটাজ করার চেষ্টা করে, এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আই এম ভেরি, যেহেতু এটা একটা রিয়েল স্টোরি, সো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে ছোট একটা স্টোরির মধ্যে সুন্দর করে দেখানো হয়েছে। And I also enjoyed it probably because আমি ফিওনার সাথে বসে দেখেছি। সো ফিওনা, আমি the women difficult times যেগুলো মেয়েরা লাইফে ফেস করে, সেগুলো দেখে ফিওনা খুব এনজয় করেছে, আমি খুব এনজয় করেছি যে না, হাউ শি ওই ডিফিকাল্ট টাইমটা সে বিট করার চেষ্টা করেছে। সো দ্যাটস ইট, আই গেস আই হ্যাড আ গুড টাইম। না, আলিফ অ্যাবসলিউটলি, মানে এই গল্পটা খুবই অসাধারণ একটা গল্প। নাইডের গল্প যেরকম একটা অসাধারণ গল্প ছিল, যে 62 বছর বয়সে একটা মহিলা কিউবা থেকে সাঁতার কেটে ফ্লোরিডা পৌঁছায়, যে জিনিসটা সে যখন 24-25 বছর বয়স ছিল চেষ্টা করে তখন পারে নাই, 62 বছর গিয়ে পারছে। সো ইয়াং ওয়ান ইন দ্য সি, ইটস এ ট্রু স্টোরি, সো আই এম নট গিভিং অ্যাওয়ে এনিথিং। অবভিয়াসলি লাস্টে এরা জিতবে, না হলে এই স্টোরি কোনো মানে নাই। সো লাস্টে যেটা হয় যে এই মেয়েটা অ্যাকচুয়ালি, যখন মেয়েদেরকে অলিম্পিকে সাঁতার কাটতে দেওয়া হতো না, প্রফেশনাল স্পোর্টসে সাঁতার কাটতে দেওয়া হতো না, তখন সেই মেয়েটা সব অডস ডিফাই করে সে ফ্রান্সের শোরলাইন থেকে সে সাঁতার কেটে ইংল্যান্ড চলে যায়। ইংলিশ চ্যানেল, যেটা আমাদের ব্রজেন দাস, বাংলাদেশি একমাত্র বাংলাদেশি ব্রজেন দাস অ্যাজ ফার এজ আই নো, যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছেন। সো সে ক্রস করে চলে যায়, নট অনলি সে ক্রস করে চলে যায়, সে ছেলেদের যে রেকর্ড ছিল সেই রেকর্ড থেকে আরও 2 ঘন্টা কম সময় সে ক্রস করে। সো ইনসেইন একটা কাজ সে করছে। আমার জাস্ট আলিফ যে কথাগুলো বললো আর কিছু অ্যাড করবো না। আই থিঙ্ক মেবি আই এম নট দ্য রাইট অডিয়েন্স ফর দিস। তুমি যেটা বললা যে তুমি ফিওনা, আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাবসলিউটলি দ্য পারফেক্ট অডিয়েন্স ফর দিস। বাট এট দ্য সেম টাইম দ্যার ইজ দিস জার্নালিস্ট আই ফলো, যে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট, যার নাম হচ্ছে জেফ স্নাইডার। সে হচ্ছে হেভি জোশ একটা লোক, এবং সে খুবই সিনিক্যাল। সেই মুভি খুব পছন্দ করছে। হি ইজ লাইক 35-36 ইয়ার্স ওল্ড। সো ইটস নট, সো ওটাও বলা ঠিক না যে এটা শুধুমাত্র মেয়েদের জন্য। সো ওর মতো সিনিক্যাল একটা লোক এটা পছন্দ করছে, তুমি পছন্দ করছো, অবভিয়াসলি ফিওনা পছন্দ করছো। সো ইটস নট আ ব্যাড ফিল্ম, অ্যাবসলিউটলি, ইটস জাস্ট নট ফর মি। সো সেটাই, there you have it guys. It's a nice film, it's a good time film. If you're interested in knowing the true story of a woman যে 1920s এর মাঝখানে 2024-এ যে সব বাধা অতিক্রম করে সে ইংলিশ চ্যানেল ক্রস করে in insane conditions. So watch this film. Farooq, I don't know if you're going to watch it or not, but আপনারা যারা অন্যরা আছেন, No, Young Woman and the Sea, I think I will not see, because আমার জন্য চ্যানেল পার হওয়ার জন্য
জীবনে এই একটা জিনিস ও- আছে, ও রিমোট নায়ারই কন্ট্রোল দিয়ে আমরা দেখে না। চ্যানেল পার হই। সো ফারুক I'm নায়ক not দেখিস নাই? No, নায়ক দেখে না। নায়ার দেখি নাই, ইয়ে দেখি নাই, আই ডোন্ট নো হাউ টু দোস্ত, সুইম, যেখানে না মানুষ না না, বসে পানির তুই মধ্যে ঝাপাঝাপি নায়ার করবে। নায়ার নায়ার দেখ, ইটস অন নেটফ্লিক্স, ইটস অ্যাবসলিউটলি No, then অস্কার Farooq, ওয়ার্দি you watch both ফিল্ম। and decide. I like Both আল্লাহ, is your লিস্ট অফ decision. থিংস দ্যাট আই নিড টু ওয়াচ এন্ড ডিসাইড এত লম্বা হয়ে গেছে। না না, নায়ার ইজ অ্যান এক্সেপশনাল ফিল্ম, এর জন্য বলতেছি ইটস নট আ টিপিক্যাল, নাথিং অ্যাবাউট দ্যাট ফিল্ম ইজ টিপিক্যাল। শাকিব, আই অ্যামেজিং অনেস্টলি অ্যামেজিং আমি একটা স্ক্রিপ্ট। কথা বলি, আই ওয়াচড 5 মিনিটস অফ দিস ফিল্ম এন্ড আমার কাছে এটা একটা স্যাড এন্ডিং এর জন্য আমি ঢুকতে পারি না, বাট আই কমপ্লিটলি বিলিভ no, ইন আলিফ because যে এই ফিল্মটা you ইজ আর দুই অলসো মিনিট দেখলে এক্সেপশনাল you ইন would ইটস have ওন রাইট। wanted to. আমি এটা কমপ্লিটলি আলিফকে যেটা বলতেছি, আই বিলিভ ইন দ্যাট, যে এটা probably is because it has all the earmarks of being a brilliant Disney film, right? Yeah. So probably. It Alright is guys, let actually us, a Disney film, হ্যাঁ, true. it is a Disney film, হ্যাঁ, ওইটাই, unfortunately. So guys, let us know, young woman in the sea, গত সপ্তাহে এটা নিয়ে কথা বলছি, এখন আলিফ কথা বললো, do you want to watch it or not? Have you watched it? Let us know. Moving on to something very exciting, once again, আমি এটা নিয়ে এক্সাইটেড ছিলাম না, আই ডোন্ট নো অ্যাবাউট আলিফ অ্যান্ড ফারুক, আই ওয়াজ নট এক্সাইটেড। ডিসির কোনো কিছু না দেখা পর্যন্ত আমি এক্সাইটেড থাকি না, স্পেশালি ভিলেনদের নিয়ে লাফালাফি, এগুলো আমার পছন্দ না। ফর এক্সাম্পল জোকার মুভি বের হওয়ার আগে আলিফ খুব এক্সাইটেড ছিল, ওই জসিম ফিনিক্সের জোকার, আই ওয়াজ নট এক্সাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম যখন মুভিটা বের হলো আমি হলে গিয়ে 5বার দেখছি। সো আমি ওই টাইপের। সো পেঙ্গুইন, আই হ্যাড নো এক্সপেকটেশন, নাথিং, যদিও কলিন ফ্যারেল আমাদের সবার প্রিয় একজন অভিনেতা। তারপর আই ওয়াজ লাইক ও হোয়াট এভার, আচ্ছা ঠিক আছে, ম্যাট রিভস সে 4 বছর ধরে কিছু করে নাই, ব্যাটম্যান পার্ট 2 এখন আসে নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ফাইনালি আমি দেখলাম, অ্যান্ড আমি আই থিঙ্ক আমাদের তিনজনের মধ্যে আমি দ্য অনলি ওয়ান যে সেকেন্ড এপিসোডটাও দেখছি, অ্যান্ড ও মাই গড, মানে একদম আমাকে জাস্ট ইট কিল মি, ইট স্লেড মি, ইট হিট অল দ্য রাইট বাটনস। কলিন ফ্যারেল এত মেকআপ দিয়ে, মানে এটা তো কেউ না বললে কেউ কল্পনাই করবে না এটা হচ্ছে কলিন ফ্যারেল। ইনসেন অভিনয়, অ্যামেজিং স্ক্রিপ্ট। ওই সোফিয়াতে যে মহিলাটা অ্যাক্টিং করছে, ফারুক ওর নামটা তোর মনে আছে? সোফিয়া নামে যে মহিলাটা অ্যাক্টিং করছে, The younger, whatever name the is, sister. ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওই মহিলার অ্যাক্টিং, ওর ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার এত সুন্দর করে লেখা হয়েছে। পেঙ্গুইনের যেটা ইয়াং ব্যাটম্যান রবিন টাইপের একটা ইয়াং ছেলে, তার সাথে পার্টনারশিপে দেওয়া হয়েছে, ওর ক্যারেক্টার, এভরিথিং ওয়াজ রিটেন সো বিউটিফুলি। আমরা কোনো স্পয়লারে যাব না, ইটস এ ক্রাইম স্টোরি, এরকম স্পয়লার দেওয়ার মতো কিছু নাই। বাট আমার কাছে যেটা মজা লাগছে যে পেঙ্গুইনকে ওরা যেভাবে ফিল্মে ইন্ট্রোডিউস করছিল, হিয়ার দিস আছে না, ভেরি আগলি লুকিং একটা লোক, সে বুঝাই যাচ্ছে যে তার ফিজিক্যাল প্রবলেম আছে এবং তার চেহারার জন্য সে সারা জীবন কষ্ট করে একটা জায়গায় আসছে। এবং ব্যাটম্যান 1-এ যেটা হয় যে ওর ক্লাবটা গেস ডিস্ট্রয়েড ও সামথিং, ফ্লাডে সব ধ্বংস হয়ে গেছে। সো এই সিরিজটা কিন্তু এক্স্যাক্টলি দ্য ব্যাটম্যান মুভিটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পর থেকেই শুরু হয়, মানে লিটারেলি তার ঠিক পর থেকে শুরু হয়। সো আই থট ওই কানেকশনটা খুব সুন্দর ছিল। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে 2টা এপিসোড আমি দেখলাম, আমি সেকেন্ড এপিসোড নিয়ে কিছু বলবো না, আমি ওভারঅল বলছি। যেটা ফার্স্ট এপিসোড আমরা দেখেছি যে পেঙ্গুইনের জার্নিটা, যে ও একটা জায়গায় আসছিল, তারপরে আবার সব ধ্বংস হয়ে গেছে, আবার নিজেকে রিসেট করতেছে ইন দ্য ক্রাইম এনভায়রনমেন্ট অফ Underworld. গথম। এবং গথমের যে একটা ক্যারেক্টার আছে, একটা অ্যাটমসফিয়ার আছে, বিউটিফুলি আসছে। এটার পেসিং, আমি যেটা করছি, আমি ব্যাটম্যান মুভি আমি আবার দেখছি, পেঙ্গুইন 1 and 2 দেখার পর আমি দ্য ব্যাটম্যান যেটা হলে আমি 5বার দেখছি, এটা আমি আবার দেখছি। ওটা একটা মাস্টারপিস, ওটা আমি যতবার দেখি ততবার ভালো লাগে। অ্যান্ড ও মাই গড, মানে এত সুন্দর করে ওইটার টোন ক্যারি ওভার করছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, মানে পেঙ্গুইন কিন্তু একটা লাইভ ওয়ার, সারাক্ষণ কথা বলতেছে, এই করতেছে সেই করতেছে। ব্যাটম্যান মুভিটা কিন্তু অনেক স্লো, কিন্তু এখানে ওরা টোটালি অন্য একটা টোন নিচ্ছে টু সার্ভ দিস ক্যারেক্টার। আই লাভড এভরি সিঙ্গল থিং ইন দিস এন্টায়ার থিং। এবং যেটা ওরা প্রথমেই করছে যে পেঙ্গুইনের প্রতি আমাদের একটু মায়া দরকার, তাই প্রথমেই আমরা দেখি যে সে একদম প্রথমে সেটা গল্প বলে যে সে যখন ছোটো থেকে বড় হচ্ছিল, তার একটা পাড়ার বড় ভাই টাইপের ছিল, রংবাজ টাইপের, মাস্তান টাইপের বড় ভাই, যে মপ টবের সাথে লিঙ্ক ছিল ইত্যাদি, কিন্তু পাড়ার সবাইকে দেখে রাখতো। এবং তার একটা স্বপ্ন, সে ওরকম একটা মানুষ হতে চায়। এই যে ছোট্ট একটা গল্প দিয়ে ওকে ইন্ট্রোডিউস করে, অ্যান্ড দেন হি ডাজ, মানে ও তো একটা ক্রিমিনাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এপিসোড 1-এ আমরা দেখি সে কী কী করে, এপিসোড 2-তে আমরা আরও দেখি যে সে শালা কত শয়তান। কিন্তু যেটা খুব সুন্দর করে বের হয় যে হি ইজ ভেরি নিম্বল, যখনই ওর বিপরীতে চলে যায় পরিস্থিতি, তখনই সে শার্ট করে কীভাবে জানি একটা স্মার্ট কিছু করে বসে, অ্যান্ড দেন হি গেট সেভড। এই জিনিসটা আরও ওয়ান্ডারফুলি ক্যারি করে নিয়ে আসছে ফ্রম এপিসোড 1 টু এপিসোড 2। এপিসোড 2 ওয়াজ অ্যাজ গুড অ্যাজ এপিসোড 1, উইচ আই অ্যাবসলিউটলি লাভড। ওরা কি যেভাবে ব্যাটম্যানের মিউজিকটাও একটু একটু করে এখানে ঢুকাইছে, আই অ্যাবসলিউটলি লাভড। আই এম লাভিং দিস সিরিজ। এটা জেমস গান ক্লেম করতেছে যে দিস ইজ দ্য ফার্স্ট সিরিজ
যেটা ওরা অ্যাকচুয়ালি নোটস দিছে। এর আগে যেগুলো বের হয়েছিল, জেমস গান তো 1.5 বছর 2 বছর হয়ে গেল ডিসিতে আছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট সিরিজ যেটা ও আসার পরে এটা কাজ শুরু হয়েছে, যেখানে সে অ্যাকচুয়ালি নোটস দিছে। এবং ম্যাট রিভস, হ্যাটস অফ টু ম্যাট রিভস। আই জাস্ট ফিনিশ বাই সেইং দ্যাট ম্যাট রিভস যে অ্যাকচুয়ালি ব্যাটম্যান ফ্যান অথবা তার টিমে ব্যাটম্যান ফ্যান আছে, এটা ইজ 100% ক্লিয়ার। দের সো মেনি নেম ড্রপস। যখন ওই পেঙ্গুইন্স এপিসোড 1-এ ওই ইয়াং একটা ছেলেকে তার হি টেক্স হিম আন্ডার হিজ উইং, যখন ও টায়ার চুরি করছিল, ওই টায়ার চুরি সিনটা কিন্তু ইজ ফ্রম ব্যাটম্যান। দ্যাটস হাউ ব্যাটম্যান মিনস জেসন টড দ্য সেকেন্ড রবিন। জেসন টড ওয়াজ স্টিলিং দ্য টায়ার্স ফ্রম দ্য ব্যাটমোবিল। সো ওইটাকে শ্যাডো করে আরেকটা সিচুয়েশন, একটা সিকোয়েন্স ওরা বানাইছে। অ্যান্ড যখন ওর পার্টনারটাকে ধরে, ভিক্টর আই থিঙ্ক ওর নাম, তখন কিন্তু ভিক্টর বলে টড বলে ডাক দেয়, আরো 2-3 ছেলে পালাচ্ছিল। সো টড ইজ দেয়ার, জেসন টড ইউনিভার্সে আছে। তারপরে নট জাস্ট দ্যাট, যে সোফিয়া ক্যারেক্টারে যে মেয়েটা অ্যামেজিং, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ক ইন আ ক্যারিয়ার। অ্যামেজিং কাজ করছে। ক্রিশ্চিয়ান মেলোটি না কি জানি নাম মেয়েটার, হোয়াটএভার, মেলোটি, সামথিং মেলোটি, হ্যাঁ হ্যাঁ, সামথিং মেলোটি। something melody, হ্যাঁ। সে এই যে ক্যারেক্টারটা ফারুক, এই ক্যারেক্টারটা আলিফ, তুমি তো Yeah. এপিসোড 1 দেখছো, রাইট? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন এ স্টোরি কল ব্যাটম্যান দ্য লং হ্যালোউইন। এবং এটা শুরুতে দেখায় না যে সে আর্কাম থেকে বের হয়েছে, ওকে হ্যাংম্যান ডাকে, সে হ্যাঁ, সিরিয়াল কিলার হ্যাঁ, ছিল। হ্যাঁ। এটা হচ্ছে লং হ্যালোউইন, অ্যামেজিং একটা গ্রাফিক নভেল, ব্যাটম্যানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটম্যান স্টোরিজ এভার। ওইটার গল্প ওইখান থেকে টেনে এখানে নিয়ে আসছে। আই ওয়াজ লাইক, ও মাই গড, মানে এই যে নেম ড্রপিং, ছোট ছোট জিনিসপত্র, কোনো কিছুই বড় করে দিচ্ছে না। যে জানে না তার কিছু আসে যায় না, বাট আমার মতো যারা জানে তারা খুশি। মানে আই থিঙ্ক ইটস এ পারফেক্ট ব্লেন্ড অফ ফ্যান সার্ভিস অ্যান্ড অ্যাকচুয়াল স্টোরি, যেটা আমার মতো মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইফ ইউর আ ফ্যান অফ আ পার্টিকুলার মিথোলজি অর এ ক্যারেক্টার, এইসব জিনিস রিয়েলি হাইটেন্স ইউর এক্সপিরিয়েন্স। সো আই এম শিওর আমার মতো ব্যাটম্যান ফ্যান যারা, তারা এইসব ছোটোখাটো জিনিস দেখে অনেক খুশি হচ্ছে। অ্যান্ড ওভারঅল, ইভেন ইফ ইউ ডোন্ট লাইক দিস, ফর এক্সাম্পল আলিফ, আমি খুবই কিউরিয়াস তোমার রিয়াকশন কি টুয়ার্ডস পেঙ্গুইন। তুমি তো এইসব ছোটো ছোটো জিনিস জানো না। সো আলিফ, আইল গো নেক্সট টু ইউ। হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য পেঙ্গুইন? I remember talking about penguins quite দিন আগে, মনে হয় penguin নিয়ে কথা বলছিলাম কতদিন, maybe like last week or তার দুই week আগে। Shakib bhai was like, I don't want to talk about DC, কথা বলতে চাই না এগুলো নিয়ে। So I was actually excited কারণ the Batman আমার অসম্ভব favorite, আমি অসম্ভব পছন্দ করি। বাট মাঝখানে আমার জন্য ওই হ্যাপি মোমেন্ট, ওই যে ফিলিং অফ স্যাটিসফ্যাকশন, যে একটা ব্যাটম্যান মুভি দেখে ভালো লেগেছে, ওই ফিলিংটা সুমন ভাই একটু রুইন করেছিল আমার জন্য উইথ অল হিজ ওয়ান্ডারফুল থিওরিজ। আমাদের সুমন ভাই, অফকোর্স, বেস বাবা সুমন ভাই। সো সুমন ভাই অনেক প্রবলেমস আছে দ্য ব্যাটম্যান নিয়ে, বাট আই অ্যাকচুয়ালি স্টিল এনজয় ইট। আমার কাছে অসম্ভব ভালো লাগে। সো আই গেস ওটার জন্যই আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস। এন্ড অফ কোর্স কলিন ফ্যারেল, আই মিন হি ইজ জাস্ট ব্রিলিয়েন্ট। আমি যখন দেখা শুরু করি, আমি কেন জানি আমার ধারণা ছিল এটা ভালো হবে, ভালো কিছু দেখবো। এন্ড ও মাই গড, আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। আমি ফার্স্ট এপিসোড দেখে আই ওয়াজ লাইক, দিস ইজ অ্যামেজিং। এন্ড আই থিঙ্ক এই যে ওর সাথে যে আমি শাকিব ভাই, লাইক ইউ সেড, আমি তো এত নিটিগ্রিটিস জানি না। এন্ড আমি ওগুলা যেসব ইউনো হোয়াটএভার ড্রপ হয়েছে আপনাদের জন্য, এই সব ছোট ছোট ক্লুজ, এগুলো আমি তো আর সবগুলো ধরতে পারি নাই। বাট আই জাস্ট এনজয়েড ওর সাথে ওর ভিক্টরের যে সম্পর্কটা। আই গেস আমি তো এখনো এপিসোড দেখি, 2 দেখি না। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। সো ওইটাই আমার এখন ওই ফিলিংটা হচ্ছে যে যেহেতু 1 দেখেছি, এখন 2 এর জন্য আই রিয়েলি ক্যান্ট ওয়েট। এর মধ্যে টাইম পাইনি, হয়নি, বাট আই গেস আজকে হয়তো, আজকে রাতে বা কালকে হয়তো দেখে ফেলবো। Really looking forward to. আমি জানি না এপিসোড 2 কত দূর নিয়ে গেছে। And like you said, Alberto and this Sophia, especially Sophia, she was brilliant. And ওদের I think ছোট ছোট মোমেন্ট গুলা, ওই যে এত 1 hour একটা এপিসোডের মধ্যে জাস্ট কিভাবে জানি এপিসোডটা চলে গেল। একটা 1 ঘন্টার যে একটা এপিসোড দেখলাম, আমার কাছে মনেই হয়নি। And then that, এইভাবে গেছে, এইভাবে একদম। And that music, oh my god, brilliant. আর পেঙ্গুইনের যে মা, or I thought she was brilliant, or I don't even know ওর মায়ের নাম কি থাকে ওখানে ওটা, but she was brilliant. আমার ওই ক্যারেক্টারটা দেখে যে খুব খুব সুইট লেগেছে, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সো আই থিঙ্ক ওইটাও বলে যে ওর ক্যারেক্টারটা কিভাবে আসছে, ও কিভাবে এরকম মানে ওর স্ট্রেংথ কোথায়, ওর ওয়ে অফ থিঙ্কিং কোথা থেকে আসছে। I really enjoyed it. And যারা এই ইউনিভার্সের দেখেছেন, ব্যাটম্যান দেখেছেন, প্লিজ গো ahead and watch this, you'll enjoy. ফারুক, what did you think of Penguin, the first episode? সো আমি একটা জিনিস বলবো যে যখন আর কি প্রথমবার দে শোড পেঙ্গুইন এন্ড উই ডিসকভারড ওয়াজ কলিন ফ্যারেল আন্ডার দ্যাট মেকআপ, যখন ব্যাটম্যানের সময়, আই ওয়াজ সুপার এক্সাইটেড। Crazy. এন্ড এই ইয়েতেও আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে কলিন ফ্যারেল কি করবে। এইখানে আমি জাস্ট সাকিবের সাথে 2টা পয়েন্টে এগ্রি করব, আর বড়ভাবে যে ইয়েস, কারণ
এপিসোডটা শুরু হওয়ার সাথে সাথে ওরা লিঙ্কটা এস্টাবলিশ করে কিন্তু কলিন ফ্যারেলকে আনে অ্যান্ড হি জাস্ট ড্র্যাগস ইউ ইন, মানে আই নো ইটস কলিন ফ্যারেল, বাট আমি যদি না জানতাম ওর ভয়েসও কেমনে কেমনে জানি হালকা একটু মনে হয় কলিন ফ্যারেল, বাট ওভারঅল কিন্তু দ্যার ইজ নাথিং দ্যাট গিভস ইউ অ্যাওয়ে যে এই ক্যারেক্টারটা কলিন ফ্যারেল আসলে। সো ওইটা দেখে আমি তখনই কিন্তু চিত হয়ে গেছি যে ও মাই গড, ম্যাট রিভস এইরকম ভাবে আর কলিন ফ্যারেল এমন ভাবে পেঙ্গুইনকে ইয়ে করতেছে। আর সাকিব যেটা বললো, এক্সট্রিমলি ফাস্ট পেস, দাপ 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 দাপ, ভাইয়ের সাথে যা হইতেছে, বোনের সাথে যা আসতেছে, ওর যে প্রটেজেটা ধরে ড্রাইভ করা, আই লাভড ইট, ভেরি ফাস্ট পেস। এন্ড ইয়েস, ব্যাটম্যানের পর পর এটা দেখলে কিন্তু দ্যাট শুক মি আপ যে ব্যাটম্যান যে পেসে গেছে আর এইটা যে ইটস ভেরি ফাস্ট পেসড, ভেরি ওয়েল মেড। আই হ্যাভ আ ফিলিং যে আমরা যেভাবে পিস মেকারকে আমরা যেভাবে we fell in love with it, I think this is the next DC year that we are going to actually all fall in love with. Episode 1 এর পর মানে I cannot wait to get back into episode 2. এই বছরে আমি যতগুলি জিনিস দেখছি তার ভিতরে this is definitely right up there. Hats off to Matt Reeves, what a brilliant TV show he seems to be putting together. So wonderful show, loved it. না এটি আমার কাছে, আমি যেটা বললাম যে আমি আজকে আবার আই ওয়াচ দ্য এন্টায়ার মুভি অ্যান্ড সুমন ভাই প্রবলেম থাকতেই পারে বিকজ দিস ইজ, এখন তো মাথা ঠান্ডা করে 2-3 বছর পরে দেখলাম, ইটস এ ভেরি স্লো ফিল্ম, স্লো বার্ন, অ্যাকচুয়ালি স্লো বলবো না, স্লো বার্ন, ইট টেকস ইটস টাইম। ইভেন যখন ওই যে অ্যামেজিং একটা কার সিকোয়েন্স আছে যেখানে ফার্স্ট টাইম আমরা ব্যাট মোবিলটা দেখি, ওখানেও কিন্তু প্রথমে কোনো ফাস্ট পেস ইউজুয়ালি কী হয় যখন কেউ দৌড়াচ্ছে বা কোনো কার চেজ হচ্ছে, এটা টিক 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 এরকম একটা মিউজিক থাকে, একটা প্রকাশন থাকে, ওসব নাই। যখন গাড়িটা প্রথম বেরোয় তখন ড্যান ড্যান ড্যান, দ্যাট স্লো মিউজিক ড্র্যাগস ইউ ডাউন। সো এই পুরাটা আছে না, মানে অন্যান্য জায়গায় কিন্তু ব্যাটম্যানকে দেখায় অ্যাজ দ্য কি জানে দ্য ইম্পসিবল ফোর্স না কি জানি বলে, the what force versus the immovable object, Farooq, what's that term? The unstoppable force. The unstoppable force was the, হ্যাঁ, অন্য সব জায়গায় কিন্তু আনস্টপেবল ফোর্স হিসেবে দেখায়, থামধুম করে আসতেছে। এইখানে কিন্তু ও ব্যাটম্যানকে দেখাইছে অ্যাজ দ্য ইনএভিটেবল অবজেক্ট, যে ব্যাটম্যান আসবেই, ব্যাটম্যান ধরবেই, দের ইজ নো হারি, দের ইজ নো দৌড়াদৌড়ি, হিজ গোনা কাম, হিজ গোনা গেট ইউ। অ্যান্ড এই টোনটা আমার খুব ভালো লাগছে আলিফ। সুমন ভাই প্রবলেম থাকতেই পারে বিকজ যেটা বলে এটা র্যাডিক্যালি ডিফারেন্ট। আজকে তো অনেকদিন পরে দেখলাম, ইট ইজ র্যাডিক্যালি ডিফারেন্ট ফ্রম অল ব্যাটম্যান ফিল্মস, ইনক্লুডিং আমাদের সবার প্রিয় বেন অ্যাফ্লেকের অ্যাপিয়ারেন্সেস ইন দ্য রিসেন্ট ডিসিইউ। অ্যান্ড আমি আজকে দেখার পরে আমি 100% শিওর দিস ইজ মাই ফেভারিট ব্যাটম্যান মুভি। মানে আমি 100% শিওর বিকজ অন্য ব্যাটম্যান মুভিতে আলিফ এত ব্যাটম্যান দেখায় না, ইনক্লুডিং জাস্টিস লিগ, দে শো আ লট অফ ব্রুস ওয়েন। এখানে ব্রুস ওয়েন নাই, ব্রুস ওয়েন জাস্ট নাই। এবং আমি যেটা বললাম যে দ্য রিজন ওয়াই আই লাভ দিস দ্য ফার্স্ট টাইম আই স ইট, ইমিডিয়েটলি আই লাভড ইট বিকজ প্রথম থেকেই আমি যেসব কমিক বইতে যেগুলো দেখছি, গর্ডনের সাথে ক্রাইম সিন ইনভেস্টিগেট করতেছে, ক্লু হান্ট করতেছে, খুব নর্মাল কপ জিনিসপত্র আছে না, পুলিশ প্রসিডিউরাল জিনিসপত্র ব্যাটম্যান করতেছে। আমি বছরের পর বছর হাজার কমিকে পড়ছি আমি, কিন্তু আমি কোথাও দেখি নাই। ব্যাটম্যান মুভিগুলো ইউজুয়ালি ইটস মোর সুপার হিরো অ্যাডভেঞ্চার, বাট দিস ইজ যেটা প্রথম থেকে ম্যাট্রিক্স বলছিল যে না, দিস গোনা বি আ ডিটেকটিভ স্টোরি, ইজ গোনা বি আ ক্রাইম নোয়ার। সো ওই ফিলটা দিছে। অ্যান্ড এখান থেকে পুরা ডিফারেন্ট একটা সিরিজ করলো। পেঙ্গুইনের ফিল কিন্তু একদমই ব্যাটম্যানের মতো না। আবার আই এম রিপিটিং মাই সেলফ, ফারুক যেটা বললো, আলিফ যেটা বললো যে এইভাবে সময় চলে যায়, ইটস ভেরি ফাস্ট পেস বিকজ পেঙ্গুইন হ্যাজ টু বি ফাস্ট অন হিজ টোজ, হি ইজ বেয়ারলি সার্ভাইভিং, অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহেড অফ ডিজাস্টার। সো ওই পেসটা ওরা খেলছে, হ্যাঁ, বেয়ারলি ওয়ান স্টেপ অ্যাহেড। এবং আলুফ তুমি বলতেছিলা যে সেকেন্ড এপিসোড কেমন জানো না, সেকেন্ড এপিসোড ইজ মোর অফ দ্য সেম, ইটস মোর অফ দ্য ফার্স্ট এপিসোড, মানে জাস্ট থিংস বিকাম ইভেন মোর হিটেড, things go one step further. So it's absolutely incredible. সব কিছু ভালো লাগছে। পেঙ্গুইন, I think it's a winner series. Already এটা এইচবিওতে, it's already a hit, super numbers পাইছে, etc. So আমি খুবই খুশি। ম্যাট রিভস, আমার তো মাঝখানে একটু ম্যাচ খারাপ চলে, শালা কি করতেছে 4-5 বছর ধরে, ইজ নট ডুইং এনিথিং। মাঝখান দিয়ে পেঙ্গুইন সিরিজ কেন এসে, বাট মাই গড, ইফ দিস ইজ হোয়াট হি ডাজ। অ্যান্ড ও যেটা বললো যে দ্য নেক্সট ব্যাটম্যান মুভি উইল বি ইন উইন্টার। সো মানে হ্যাঁ, আমরা ব্যাটম্যান রিটার্নস, হ্যাঁ, আই লাভ উইন্টার। সো আমরা লাস্ট দেখছিলাম উইন্টার ইন ব্যাটম্যান রিটার্নস ইন 1991 বা 2-তে উইথ মাইকেল কিটন। ওই ছবিটা আমার পছন্দ না, ইটস টু ক্যাম্পি ফর মি। বাট এই ক্রাইম নোয়ার উইন্টার গথম ম্যাট রিভস কি করবে, I can't wait for this. And Robert Pattinson is my favorite Bruce Wayne. He's my favorite Bruce Wayne because
আমি নিজের মাথায় একটা ক্যানন বানাইছি, আই ক্যান সি দিস গাই বিকামিং দ্য 45-year-old বেন অ্যাফ্লেক ব্যাটম্যান। ব্যান অ্যাফ্লেক। ও যেভাবে শুরু করতেছে, আই ক্যান সি হিম এন্ডিং আপ ওইখানে। সো আমার জন্য মানে দ্য বম্বাস্টিক ব্যাটম্যান ইজ ডেফিনেটলি বেন অ্যাফ্লেক, বাট দ্য স্টার্টিং গাই ইজ দিস গাই, মানে ইজ মাই ফেভারিট ব্রুস ওয়েন। সুপার, অ্যাবসলিউটলি সুপার। এনিওয়ে, দ্যাটস ইট গাইস, পেঙ্গুইন নিয়ে আমরা তিনজনই এক্সট্রিমলি এক্সাইটেড। অ্যান্ড আলিফ, তুমি দেখতে পারো না বিকজ এপিসোডটা কিন্তু আজকেই বের হচ্ছে, আমেরিকাটা সানডেজে রিলিজ করে। সো দ্যার ওয়াজ নো ওয়ে, আমি আজকে অফিস যাই নাই, আমি বেশ কয়েকদিন ধরে আমার একটু জ্বর টর ছিল। সো I was home, I downloaded, I watched it. Anyway, that's about it. Penguin, let us know if you guys are watching it. Are you guys excited about it? Ki mono hoyse in the comments below. And now moving on from something amazing to something I have no idea. Baki dujoner ki lagse. Agatha All Along. All Along. Farooq, why don't you go first? Yeah, please do. So Agatha All Along actually Okay, I watched আমার episode 1 and 2, okay? No I've watched episode 1 and 2 No and, spoilers, no spoiler, spoilers. হ্যাঁ, সো আগাথা অল অলং যখন আর কি আমি শুরু করছিলাম তখন কিন্তু আমার আই ওয়াজ নট সো এক্সাইটেড বিকজ দ্য নেক্সট সিরিজ দ্যাট আই এম গোইং টু বি লুকিং ফরওয়ার্ড টু ইজ ডেফিনেটলি নট দিস ওয়ান। মার্ভেল আই হ্যাভ বিন এক্সাইটেড ফর সাম টাইম বিকজ থান্ডারবোল্টস অনেক কিছু আসতেছে যেগুলো নিয়ে খুব এক্সাইটেড মনে হইতেছে, ইয়েস দে গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। আগাথা অল অলং ফর সাম রিজন আই ওয়াজ নেভার এক্সাইটেড। সো এটা অনেক আগেই রিলিজ হয়েছে, এটা আমি জাস্ট এই রিসেন্টলি episode 1 or 2 দেখলাম, and what got to me was যে কি প্রথমে it starts off with that feeling of, I don't know if the rest of you got this, but আমার কাছে মনে হয়েছিল যে ওইটাকে আমি HBO Max এর কোন একটা সিরিজ, ওই যে মেয়র অফ ইস্টউইচ অথবা ওইরকম একটা জিনিস, ট্রু Mayor of Easttown. ইস্টটাউন ওইরকম কি কিছু একটা দেখতেছি নাকি, কোল্ড র্যাব মনে হইতেছে পুলিশ প্রসিজার Daddy's মতন film. একটা এইটা কি আমি এরকম দেখতেছি, and I got excited. I was like, wow, have they done it? Have they taken something which is bound to be a dud and have they made it into something solid? তারপর halfway through the episode I just started feeling this যে না এটা আমার তো আর জমতেছে না, এটা কি করতেছে, এটা কি করতেছে, এটা কি করতেছে, and then it went down, and episode 1 এর হাফ এর থেকে till episode 2 পর্যন্ত, আমি 3 তে কি হয়েছে আমি বলবো না, জানি না, দেখি নাই, বাট এই পর্যন্ত আই হ্যাভ আ ফিলিং যে আমার মনে হচ্ছে যে দিস ইজ গোয়িং টু বি নাদার লোকি, একদম ফার্স্ট সিজন 1 এ যেটা হয়েছিল যে শুরু হয়েছিল ভালোভাবে মাঝখানে আবার ড্রপ হয়ে গেছে, এটা তো অ্যাটলিস্ট মিড সিজন যায়, এখানে আমার মিড অফ ফার্স্ট এপিসোডেই ড্রপ করছে। আই ফিল এখন পর্যন্ত স্ট্রাগল করা শুরু করছি সেকেন্ড এপিসোডে, সো পরে যে আমার বেশ স্ট্রাগল করতে হবে টু ফিনিশ দিস সিরিজ, সো আই এম নট গোয়িং টু সে ইনক্রেডিবল স্টাফ অ্যাবাউট দিস। উফ, থান্ডারবোল্টস। Okay, Alif. Agatha All Along started off brilliantly. আমিও তো Oh, wow. excited আচ্ছা। ছিলাম. I was like, started off, I was like, হাই এটা তো পুরো ওই যে মেয়র অফ ইস্টার্ন এরকম মনে হচ্ছে, এটা কি হচ্ছে আসলে, এটা খুবই, and Catherine Hahn looks so amazing. She is just a brilliant actress. And এরকম যদি একটা সত্যি একটা এরকম ওর একটা ডিটেকটিভ এরকম একটা ক্রাইম সলভ করে এরকম যদি সত্যি হতো, I would have loved the entire thing. But it's it's Disney, and of course it's Agatha, so ওর যেটা ট্রান্সফরমেশন হলো এবং পুরো টোনটা তো চেঞ্জ হয়ে যায়, পুরো সিরিজটা তো চেঞ্জ হয়ে যাবে, এপিসোডটা চেঞ্জ হয়ে যায় হাফওয়ে। ওখান থেকে আমি লাইক আচ্ছা ঠিক আছে, একটু যে ওয়ান্ডার ভিশন এর ওই ভাইবটা ওরকম একটা একটা কাইন্ড অফ একটা পাওয়া যায়, বাট ইভেন্চুয়ালি 1 and 2 দেখে আমি খুব একটা খুশি হতে পারি নাই। I was like অনেক কিরিশ মনে হচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে যে না এই জিনিসটা না কেন, এখানে উইচ আসবে, এই আসবে, ওই আসবে, বাট ইট ওয়াজন্ট ব্যাড। আমি এতটুকু বলতে পারি যে আমি প্রবাবলি এখন কোনো ডিজনি কোনো কিছু দেখতে গেলে আমার কাছে মনে হয় যে আল্লাহ এরকম মনে হয় খুব বেশি বাজে হবে, বাট ওইটা না, শুরু হয় খুব ব্রিলিয়েন্টলি, বাট দেন একটা সময় গিয়ে যেহেতু চেঞ্জ হয়, অফকোর্স ইটস আমরা জানি এখানে কি কি আসতে পারে ওই বিষয়গুলো নিয়ে, অ্যান্ড দেন ওয়ান্ডার রেফারেন্স গুলো যখন আসে তখন ইন্টারেস্টিং মনে হয়, বাট অ্যাট ওয়ান পয়েন্ট আমি জানি না, আই এম রিয়েলি নট লুকিং ফরওয়ার্ড টু এপিসোড 3 এরকম ভাবে যেটা আমার পেঙ্গুইনের ক্ষেত্রে হয়েছে যে আল্লাহ এপিসোড 2 কখন দেখবো, ওই এক্সাইটমেন্টটা নাই, বাট আই ওয়ান্ট টু ফিনিশ ইট। আই হ্যাভ আ ফিলিং এটা হয়তো একটা ভালো এন্ডিং হবে, বিকজ আই বিলিভ ইন ক্যাথরিন হান, আই রিয়েলি লাইক হার, সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। মানে আলিফ, নো পান ইন্টেন্ডেড, বাট আমার মনে হয়েছে ওরা রাস্তার খোঁজে রাস্তা হারায় ফেলতেছে, এরকম একটা কাহিনী আসছে আমার মনে হচ্ছে। এই হলো মার্ভেলের অবস্থা, যে আলিফ থেকে রিঙ্গিং এন্ডোর্সমেন্ট হচ্ছে ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড, এটা হচ্ছে আলিফের রিং এন্ডোর্সমেন্ট। আই হ্যাভ টু এগ্রি উইথ আলিফ, আমি 3টা এপিসোড দেখছি, 3টাই বের হয়েছে, অ্যান্ড ওরা যেটা বলতেছিল এটা 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 অডিয়েন্স মোস্ট প্রবলি হার্ডকোর মার্ভেল
ফ্যান্স যারা বেসিক্যালি নার্ডস, মেল নার্ডস 40-year-old, ওদের জন্য প্রবলি না। ইটস মোর ফর মেবি ওয়াইআই অডিয়েন্স অথবা মেয়েদের জন্য। যদিও আলিফের এই টাইপের জিনিস ইউজুয়ালি ইউ ওয়াচ। সো একটা ডেসপারেট হাউস ওয়াইফস, গিলমোর গার্লস, এটা একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে এখানে। অ্যান্ড সেটাই আলিফের সাথে আমি একমত, নট ব্যাড। সো আগাথা অল অ্যালং বেসিক্যালি টেক্স প্লেস আমার মনে হয় 3 বছর পরে, ওয়ান্ডা ভিশনের 3 বছর পরে। ওয়ান্ডা ইজ অলরেডি ডেড, মাল্টিভার্স অফ ম্যাডনেস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। শুরুটা আসলেই মজা লাগছিল, ওই যে প্রথমে আবার লেখে যে বেসড অন এ ডেনিশ টিভি সিরিজ কি জানি, ওগুলো মজা লাগছে আমার কাছে। দোজ ওয়ার নাইস। অ্যাগাথা অফ সামথিং ওয়েস্টফিল্ড নাকি, যে অ্যাগাথা অফ ওয়েস্টফিল্ড এরকম কিছু নাম দেয়। অ্যান্ড গুড থিং ওখান থেকে ওরা কুইকলি বের হয়ে আসছে, কারণ ওটা তো আমরা অলরেডি ওয়ান্ডা ভিশনে দেখছি। সো ওখান থেকে বের হয়ে আসে। সো হোল পয়েন্ট অফ দি স্টোরি হচ্ছে যে ওয়ান্ডা ওর ব্রেন ওয়াশ করে দিছিল অ্যাট দ্য এন্ড অফ ওয়ান্ডা ভিশন, ওর পাওয়ারগুলো লক করে দিছিল আর কি জানি করছিল, এবং ওকে কার্স করছিল যে সারা জীবন হ্যাঁ ওয়েস্টফিল্ডেই অ্যাজিউমড একটা আইডেন্টিটিতে সে থাকবে, এরকম একটা জিনিস হয়েছিল। অ্যান্ড দেন ওই যে ইয়াং একটা ছেলে আসে যাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, সে কি ওয়ান্ডার যে টুইন্স ছিল ওয়ান অফ দেম কি এই ছেলেটা নাকি, এসব নিয়ে জল্পনা কল্পনা চলছে। তো সে এসে হি ক্লেম সে ওয়ান্ডাকে এখান থেকে বের করছে। অ্যান্ড দেন অফকোর্স ওই খুব ভালো অ্যাক্ট্রেস মেয়েটা, ওর নাম ভুলে গেছি, সে এসে যার সাথে ক্লিয়ারলি ইয়ের একটা প্রিভিয়াস রিলেশনশিপ ছিল, ব্ল্যাক হার্ট, অব্রি প্লাজা আসে। বাট অব্রি প্লাজা আই এম লিটল টায়ার্ড অফ দিস স্টিক। ও সব জায়গায় এরকমই একটা অ্যাক্টিং করে, আমার এটা আই এম নট। সো আমার জন্য এটা কাজ করতেছে না, সবাই পাগল হয়ে যাচ্ছে, আমি পাগল হচ্ছি। অনেক জোশ ছিল। এনিওয়ে, সো সেকেন্ড এপিসোড তো তোমরা সবাই দেখছো রাইট, ওয়্যার শি গেটস দ্য ব্যান্ড টুগেদার, ওটা দেখে। সো থার্ড এপিসোডে বেসিক্যালি ফার্স্টটা হচ্ছে উই ফাইন্ড আউট হোয়াট শি ইজ, ওয়্যার শি ইজ। সেকেন্ড এপিসোডে সে তার নিজের একটা টিম অ্যাসেম্বল করে। থার্ড এপিসোডে আই এম নট গিভিং এনিথিং অ্যাওয়ে, দে গো টু দ্য উইচেস রোডে গিয়ে ওরা দ্য ফার্স্ট অ্যাডভেঞ্চারটা হয়, হয়। সো ইটস ফান, ইটস নট ব্যাড। মানে আমার কখনো মনে হয় না যে আমি বন্ধ করে দিব, যেটা মানে বেসিক্যালি একো, যেমন আমি ফার্স্ট এপিসোডের হাফ দেখে আমি লাইক আমি এটা দেখতে পারবো না। যখন ওরা এভি শুরু করেছে, বিয়ে বাড়িতে জামাই বউর এভি দেখায় না, ওইরকম একটা এভি শুরু হয়ে গেল, আমি লাইক এটা কি ননসেন্স, আমি এভি দেখার জন্য বসছি নাকি? সো এটা ওই লেভেলে যায় নাই। মিস মার্ভেল যেমন আমি জেনেই গেছি যে মুভিটা অসহ্য হবে, বাট ইউনো এই মিস মার্ভেল না, দ্য মার্ভেলস, কিন্তু মিস মার্ভেল আমাদের সবার পছন্দ, ব্রি লারসেন আমাদের সবার পছন্দ। সো উই ওয়াচড ইট। এরকম কোনো ফিলিং হয় নাই, থ্যাংক গড। অথবা সিক্রেট ইনভেশন, যেটা আলিফ তো দেখোই নাই, এবং আমি বলবো দেখো না। ফারুক আর আমি আনফর্চুনেটলি দেখছি। ফারুক কি দেখছিস? হ্যাঁ। ওকে, সো ফারুক আর আমি দেখছি যে এর থেকে অনেক বেটার। আমি বলবো যে ওই সব থেকে ওইগুলো ছিল ডিজাস্টার্স। অ্যাগাথা অল অ্যালং ইজ নট ডিজাস্টার, ইটস গট ইটস ওন টোন, ইটস ওন স্টাইল, ইটস ওয়েল মেড। অ্যান্ড ইফ ইউ লাইক এই কাইন্ড অফ ঘটনা, গুড টাইম পাস, একটু গার্লি, একটু ওয়াইএ, ওরকম একটা ফিল আছে, একটু কমেডি ফিল আছে, এগুলো পছন্দ থাকলে পছন্দ ভালো লাগতেই পারে। সো ইটস নট দ্যাট ব্যাড, দ্যাটস অল উই ক্যান সে। আই এম নট রিয়েলি এনজয়িং ইট, বাট আই এম নট এনজয়িং ইট ইদার। সো ইটস ওকে। সো ভালো হয়েছে, মানে আগাথা দেখে একটু ম্যাচ খারাপ হয়, অ্যান্ড দেন আমি পেঙ্গুইন দেখে আবার ঠিক হয়ে যায়। সো ভালো হয়েছে, দুটো একসাথে বের হয়েছে। সো ইটস এ গুড থিং। সো গাইজ, লেট আস নো অ্যাগাথা অল অ্যালং দেখা হচ্ছে নাকি, দেখার ইচ্ছা আছে নাকি দেখার ইচ্ছা নাই। Let us know. And before we move on to the next topic, যেটা ইনফ্যাক্ট আমরা যেহেতু গতবার এটা কভার করি নাই অথবা রিসেন্টলি বের হয়েছে, we must take a look at this poster of Thunderbolts asterisk. I think এখন we are pretty, মানে I think Guys, it's I'm very... going to take a break for 2 minutes. Yeah. Sure. So Thunderbolts Farooq, I think it's pretty clear what the asterisk is about. আমরা যদি ভালো করে দেখি পোস্টারে লেখা careful who you assemble. এটা হচ্ছে ক্লু নাম্বার 1 ইন দ্য পোস্টার। দেন ক্লু নাম্বার 2 ছিল যে ওরা যখন ওই যে ওই মহিলাটার নাম কি, ওই যে জুলিয়া ড্রাইফাসের সাথে সাক্ষাৎ করতে যায়, ওটা নাকি অ্যাভেঞ্জার্স টাওয়ার সে নিয়ে নিছে বা কিনে নিছে, ওখানে সাক্ষাৎ করতে চায়। সো কেয়ারফুল হু ইউ অ্যাসেম্বল, থান্ডারবোল্টস অ্যাস্টেরিস্ক, মোস্ট প্রবাবলি মুভিটা শেষ হবে উইথ দ্য ডার্ক অ্যাভেঞ্জার্স। আমরা যারা মার্ভেল কমিক্স পড়ি, ব্যাক ইন 2008-9 একটা ব্রিলিয়েন্ট রান হয়েছিল, ব্রায়ান মাইকেল বেন্ডিস লেড দ্য চার্জ, যেখানে অ্যাভেঞ্জার্স স্ক্যাটার্ড হয়ে যায়, নর্মান অসবর্ন বিকামস হেড অফ শিল্ড, তখন সে তার নিজের একটা অ্যাভেঞ্জার্স টিম বানায়, জাস্ট লাইক এরকম ক্রিমিনালদেরকে নিয়ে একটা টিম বানায়, যেটার নাম অফিসিয়ালি দ্যাট দ্য অ্যাভেঞ্জার্স, বাট অ্যাকচুয়ালি কমিকের নাম ছিল দ্য ডার্ক অ্যাভেঞ্জার্স। সো মোস্ট প্রবাবলি থান্ডারবোল্টস, হু লেটার বিকাম দ্য থান্ডারবোল্টস, সো মোস্ট প্রবাবলি এটা শেষ হবে উইথ দ্য ডার্ক অ্যাভেঞ্জার্স, হোপফুলি। না হলে আসলে অ্যাস্ট্রিক্সদের মানে কি, আই ডোন্ট নো।
ফারুক, আই অ্যাবসলিউটলি লাভ দ্য ট্রেলারটা ছিল প্রত্যেকটা ক্যারেক্টার একটা ছোট ছোট স্নিপেট দেখানো, ওদের সবার ওর আসলে জীবনে ওরা কোন জায়গায় আছে ওটা তুলে ধরা, সবাই একটু Yes. লস্ট, রেড গার্জিয়ান বাসায় বসে বসে সারাক্ষণ মদ খায়, ইলেনা ইজ ডুইং মিশনস, শি ইজ নট এনজয়িং হারসেলফ, বাকি ইজ অলসো ডুইং মিশনস বাট ক্লিয়ারলি হি ইজ নট এনজয়িং হিমসেলফ, ক্যাপ্টেন আমেরিকা লাইট যে ওর মাথা আওলায় গেছে, এবং বব ক্যারেক্টার যারা কমিক পড়ে না ওরা, আই ডোন্ট নো Ghost ফারুক আর তুই ইয়ে। বব ক্যারেক্টারকে তুই চিনিস নাকি? বব ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। গোস্ট তো আমরা আগে দেখছিলাম, শি ইজ এ ক্রিমিনাল। আরেকটা হচ্ছে টাস্ক মাস্টারের চেহারা এখানে দেখাইছে কিনা আমার মনে নাই, সো ইট কুড বি হার, দ্য অরিজিনাল টাস্ক মাস্টার, কুড বি সামবডি এলস, উই ডোন্ট নো। আমার কাছে দোস্ত ট্রেলারটা খুব ভালো লাগছে, দিস ওয়াজ এ টিজার ট্রেলার, I think it was just enough for us to be excited. I really liked it. Our Florence Pugh, I'm a big fan of Florence Pugh. I thought this was a fantastic trailer. তোর কেমন লাগছে? I loved it. I absolutely loved it. প্রথমে আমরা তো ওই যে when we saw Captain America যে ইয়েটা আপকামিং যে ইয়েটা আসতেছে, um, that and Brave this New World. মানে Captain America Brave New World. Brave New World plus Thunderbolts এর মধ্যে মানে মানে যতটুক দেখানো, যতটুক টেম্পট করা সবটুকু দেখায়। আমি this is one of the things I'm waiting for 2025 সালে। this is definitely one of the big things যেটা আমি দেখে আমার কেন জানি মনে হইতেছে for some reason যে এটা ভালো হবে, এটা ভালো হবে, কারণ ট্রেলারের মধ্যে যেই সব সিকোয়েন্স দেখেছে, যেসব ক্যারেক্টার দেখেছে, যত সুন্দরভাবে দেখেছে, আই হ্যাভ আ ফিলিং দিস উইল বি অ্যান ইনক্রেডিবল স্টোরি। আর তুই যেটা বললি যে লাস্টের মধ্যে there's a lot of little questions that you have that I believe they're going to answer. So I am really looking forward to this. And ওই Marvel যে is on the right path. I think these two movies will validate Kevin Feige's return back into the fold, and they will show যে Marvel এর এই নিউ ফেজটাকে আপলিফট করে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, এইগুলি থেকে শুরু হবে। So I'm very excited. সো মোস্ট প্রবাবলি প্রথমে আসতেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তারপর তারপর পরই আসছে থান্ডারবোল্টস। সো yes, ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ নিউ ওয়ার্ল্ডে কিন্তু আই নিড ইউ টু অ্যাসেম্বল দ্য অ্যাভেঞ্জার্স এসব কিন্তু স্যামকে বলতেছে, হ্যারিসন ফোর্ডের হ্যাঁ ক্যারেক্টারটা, জেনারেল প্রেসিডেন্ট রস, সো এগুলো হ্যাঁ বলতেছে। সো I have a feeling এগুলো মেবি পজিটিভিটি অর হোয়াট এভার অর যাই হোক, মানে দের বিন ইনাফ টাইম, ওরা ওদের মুভিজ অ্যান্ড টিভি শো স্কেল ব্যাক করছে, ইনাফ টাইম নিছে। আই হ্যাভ আ ফিলিং অলসো যে মার্ভেল ইজ প্রবলি ব্যাক অন ট্র্যাক। ডেডপুল অ্যান্ড মুরভলিন আমি অত ক্রেডিট দিব না, কেভিন ফাইগিকে ক্রেডিট দিলে ওই ক্রেডিটটাই দিব যে সে ইন্টারফিয়ার করে না। অ্যাপারেন্টলি সে হ্যাঁ রায়ান রেনল্ডসকে একটা নোট দিছিল, হ্যাঁ একটাই কথা বলছিল, সে বলছিল যে মেক এভরি সিন গ্রেট, দ্যাটস অল হি হ্যাঁ সেড টু রায়ান রেনল্ডস, আর কিছু বলে নাই। সো রায়ান রেনল্ডস প্রথমে নাকি মানে এটা তো খুব অবভিয়াস একটা কথা বলছে, এটা কেন বললো, তারপরে নাকি রেনল্ডসের মানে খুবই প্যারা খাইছে when he was making the film, কারণ সারাক্ষণ ওর মাথার পিছে ছিল কেভিন ফাইগে ওকে make every বলছে scene great, হ্যাঁ মেক এভরি সিন গ্রেট। সো এটা অনেক প্যারা খাইছে যে। সো মেবি ওকে ওই ক্রেডিটটা দেওয়া উচিত যে হি ডিডন্ট ইন্টারফিয়ার উইথ ডেডপুল অ্যান্ড উলভারিন। সো বাই হিজ অ্যাবসেন্স সে কন্ট্রিবিউট করছে, বাট বাই হিজ প্রেজেন্স সে কন্ট্রিবিউট করবে। দ্য ফার্স্ট ফিল্ম উই গোনা সি ইজ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড তারপর পরই আমরা দেখবো Thunderbolts. And this, I Thunderbolts absolutely love this cast. No, I don't love everybody equally, but I think আমরা তিনজনই discount Captain America, John Walker. By the end of Falcon and the Winter Soldier, আমার মনে হয় আমরা তিনজনকে খুবই পছন্দ করছিলাম। he was a হ্যাঁ বেচারা বেচারা ভাব আসলে আহারে একটু আদর করে দিই, এরকম একটা জায়গায় সে কিন্তু গেছিল for us. Guardian তো we all love, first of all, Stranger David Things and Harbour Harper. David Harbour, we এমনিতেই ওকে ভালোবাসি, and Black Widowতে he was clearly the best thing from Black Widow, right? Bucky, we're all fans of Bucky. Florence Pugh, I'm a big fan of Florence Pugh. I loved her in the Black Widow movie. And Bob is for those of you যারা কমিক জানেন না, I'm not going to give it away. Bob is very interesting. Bobের ক্যারেক্টারটা very interesting. যারা লেসেন্স ইন কেমিস্ট্রি দেখেছেন, ব্রি লার্সনের অ্যামেজিং সিরিজ অ্যাপল টিভিতে ছিল, এখনও আছে, অ্যাপল টিভি প্লাসে আছে। ওখানে হি ইজ দ্য হাজব্যান্ড অফ ব্রি লার্সন, হাজব্যান্ড না পার্টনার, এরকম কিছু একটা পার্টনার ছিল। হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, অ্যান্ড এই ক্যারেক্টারটা ইজ ভেরি ইন্টারেস্টিং। আই এম নট গোনা গিভ ইট অ্যাওয়ে আনলেস দে গিভ ইট অ্যাওয়ে ইন দ্য ট্রেলার। আমি কিছু বলবো না, ইটস এ নাইস সারপ্রাইজ। there you have it, we're all very excited. আমি জানি না আলিফ তুমি ট্রেলারটা দেখছো নাকি, থান্ডারবোল্টস No, I ট্রেলারটা? love it. সো বলো, what do you think about it? No, I love it. আমি এটা নিয়ে তেমন কিছু বলবো না, বিকজ এক্সাইটেড হই তারপরে দেখা যায় ভালো না, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস, যেন এটা ভালো হয়, এটা যেন ভালো হয়, এটা যেন I have আমাদের a feeling এটা ভালো হবে। I have a feeling this is going to be one of the ট্রেলারটা things. ইজ রিয়েলি রিয়েলি এক্সেপ্ট টু সেকেন্ড ট্রেলার। না, মার্ভেলের নেক্সট Shakib's frozen. Yeah.
এই যে, এটা কি this is what happens. Excited হয়ে he's নিউ frozen স্ট্রিম himself up. নিউ স্ট্রিম ইয়ার্ডের কি জানো Oh, he's probably tried to do something else. Or probably StreamYard বলছে যে এত Florence Pugh নিয়ে ইয়ে করছে. Although maybe even বলছে যে this was not supposed to be scheduled on the show. Why are you talking about unscheduled stuff? দিছে ওর উপরে ঠাটা ফেলায়. Thunderbolt on you. Wait, Thunderbolt is a movie, not a series, right? It's a movie. Yeah, it's a movie. It's a Yeah, movie. looks It's a really movie. great. Next year আসবে, and next year it's going to cause big waves. I actually মানে 2025 সালে এই 2024 সাল তো has become very taxing. অনেক কিছু Yeah. হইতেছে, হবে না. So one of the few things that's making me stay positive is the fact যে there are some incredibly great cinemas and cinematic moments and experiences যেটা আসবে next year. So this is one of them. Sorry guys, and I don't net know Alif problems. if Hey, there you're back. There you Oh, there you back. go. হ্যাঁ আমরা এটাই বলতেছিলাম যে তোর উপরে থান্ডারবোল্ট পড়ছে স্টিম না ওটা যেটা বলছিলাম যে মার্ভেলের কিন্তু আর গেট আউট অফ জেল ফ্রি কার্ড নাই মানে ডেডপুল এন্ড মুরবুলিন ওদের ক্রেডিট না ওদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে প্রথমে আসতেছে ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেটা ওরা পুরো মুভি অ্যাপারেন্টলি 50-60% অফ মুভি দে হ্যাড টু রিশুট রিরাইট এন্ড রিশুট সো হোপফুলি দ্যাট ইজ দ্য রাইট থিং এন্ড তারপরেই আসছে কিন্তু এই মুভিটা থান্ডারবোল্টস এন্ড ইনফ্যাক্ট নেক্সট ইয়ার আই থিঙ্ক দে হ্যাভ 3 মুভিজ মিনিমাম এরপর হচ্ছে ফ্যান্টাস্টিক 4 সো দেয়ার আর লট অফ থিংস নেক্সট ইয়ার হোপফুলি দে গেট Fantastic Four is next year. 2025 no sorry 2026 probably Okay. 26 They're taking their time. I think that's the right way They to should. go. They should. Yeah. all right Josh so from the world of fantastic fiction to superb reality Farooq you watched something very interesting recently with কি মানে Will Ferrell Will and Harper. Will and Harper Will and Ferrell Harper. আমাদের সবার প্রিয় Will Ferrell এর একটা documentary with his This friend I was very Harper. surprised because I don't usually watch documentaries আর তার উপরে এটা একটা সোপি ডকুমেন্টারির মতন বাট ট্রেলারটা দেখার পর আমার ধাম করে ইয়ে হলো উইল ফেরাল তো অনেক মানে হি ডাজ রিয়েলি উইয়ার্ড থিংস মানে শার্লক হোমস করছে তারপর ট্যালাডেগা নাইটস ওর আগে করছিল সো হি ডাজ মুভিজ এলফ বলে একটা ফিল্ম আছে সো হি ডাজ অনেকগুলি টাইপস অফ ফিল্মস করে এইটা ইজ আ ডকুমেন্টারি যেটা প্রোমোর মধ্যেই বলে দেয় যে ও যখন স্যাটারডে নাইট লাইভ করতো তখন হি বিকেম আ ভেরি বিগ পার্ট অফ স্যাটারডে নাইট লাইভ আর ও ক্রেডিট দেয় যে ওর একটা রাইটার ছিল যে ওর জন্য স্কিট লিখতো যে পরে গিয়ে স্যাটারডে নাইট লাইভে হেড রাইটার হয়ে যায় অ্যান্ড কোভিড এর সময় ওরা অবভিয়াসলি দে বিকেম ভেরি ক্লোজ ফ্রেন্ডস বাট কোভিড এর সময় যেটা হয় যে পিপল লুজ টাচ এন্ড এভরিথিং অ্যান্ড হঠাৎ আউট অফ দ্য ব্লু এই দ্য অ্যান্ড্রু বলে যে ওর ফ্রেন্ড ছিল ওকে একটা ইমেল করছে একটা চিঠি লিখছে যে বাই দ্য ওয়ে আমি কিন্তু ট্রানজিশনিং আই এম নো লঙ্গার হ্যাপি আমি ছেলে না আই ওয়ান্ট টু ট্রানজিশন ইনটু বিকামিং আ ফিমেল সো ওই যে একটা হঠাৎ আছে না যে আ গাই দ্যাট ইউ নেভার থট ইন এনি ওয়ে ওর একটা ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে এন্ড এভরিথিং হঠাৎ করে ইমেল পাঠাইছে ভাই আমি কিন্তু এখন মেয়ে হয়ে যাব সো আমার নেম কিন্তু এখনো ডিসাইড করি নাই বাট ব্লা 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 সো অন সো ফর এইটা শুনে মানে আসে না হি ইজ লাইক ওকে হোয়াট ডু আই ডু and then ওর যে ফ্রেন্ডটা ছিল এই রাইটারটা was someone যে he was মানে আছে না he loved America he used to love traveling across America ওই ট্রাক স্টপ বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যেত ক্যাম্পিং করতো so he was like you know what চলো তুমি আর আমি একটা রোড ট্রিপ নিই আর ওই 16 দিনের রোড ট্রিপটাকে ওরা মানে লিটারালি একটা ডকুমেন্টারি হিসেবে শুট করছে so I was like okay why not give it a watch let's see and Alif দিনের শেষে আমার প্রথমে and I'll be very honest আমার একটু ইয়ে ছিল যে ওকে একটা ট্রান্সজেন্ডার 2 দিন আগে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল এখন একটা ট্রান্সজেন্ডার হয়ে গেছে একটা ফিমেল হইছে সো একটা আনকমফর্টেবল ডাইনামিক্স আর উইল ফ্যারেল ইজ নট সিন অ্যাজ মানে আছে না হি ইজ নট আ সুয়াভ পারসন ও খুব ইন ইউর ফেস কাইন্ড অফ আ পারসন সো ইজ ইট গোইং টু ফল অন ইটস ফেস হোয়াট উইল ইট বি গল্পটা মানে দ্য ডকুমেন্টারি ইজ নট অ্যাবাউট আ ট্রান্সজেন্ডার অ্যান্ড আ male friend or a Hollywood star and a Hollywood writer going together. Ultimately, it comes across as a very sweet story of friendship that survives. কারণ এই ট্রান্সজেন্ডার মহিলা বলে her name is Harper. She says যে আমি কিন্তু এখন আর ওই অ্যান্ড্রু না Will Ferrell, I still love him, I still think of him, I still care for him, but I'm no longer that guy. So I'll be very awkward. আমি জানি না কি হবে. So Will Ferrell ও জানে না যে কি হবে. So ওরা দুইজন যখন এই 16 দিনের ট্রিপ across America-টা নেয় the different reactions they get, the different things that happen, the different moments that happen. এইটার মাঝখানে এই যে story of how friends, somehow the friendship remains and the friendship grows, respect for each other. তারপর একটা বন্ধু যে এরকম একটা drastic decision নিছে লাইফের মধ্যে ওর যে ভয়গুলি থাকে তারপর awkwardnessটা থাকে ইলেকট্রিসিটি চলে গেছিল সরি okay
I thought suddenly Alif Okay. was like, nah, this is a dark story. I mean, to light come or something. But I this must say, Alif was like, I want to be Farooq. very Okay. funny, very Very funny. funny. Acha, but What নিজে happened? coming হাইসা back হাইসা to বললে this, বেশি খুব ভালো। Will and Harper is a very, very heartwarming story. It's a documentary যেটা বলছিলাম about friendship. It touches you. Is it an incredible story? Is it one of those documentaries যেটা দেখে চোখে পানি রাস্তার মধ্যে হাওয়া হাও করে আমি কাঁদবো? No. But কোনো একটা জায়গায় যে it just touches you. It's very simply made. It's very simple. It's a story of awkwardness. It's a story of দুইটা ফ্রেন্ড একসাথে অনেকদিন হয় নাই, একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, ওই দুইটা ফ্রেন্ড একসাথে মিলে কিভাবে এই জার্নিটা নেয়, ডাইনামিক্স অফ ফ্রেন্ডশিপ টেস্ট করা হয়, কিছু মোমেন্ট আছে যেখানে উইল ফেরাল ফিলস ফর দ্য ফ্রেন্ড, অ্যান্ড হাউ আমেরিকার মধ্যে আছে না অনেক জায়গায় ইউ থিঙ্ক যে এই মানুষগুলি আসলে মানে আছে না রেডনেক বারে ওরা চলে যায়, যেখানে আবার ওরা ভয় পায় যে এখানে একটা ট্রান্সজেন্ডার মহিলা আসবে, কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে। সো ওই মোমেন্টস গুলো হাউ আদার পিপল রিয়াক্ট টু দেম, দেয়ার ফ্রেন্ডশিপস খুব সুন্দরভাবে ফুটে আসে। দেয়ার ভেরি হিউম্যান মোমেন্টস, দুইজন কাঁদতেছে, অ্যান্ড এই কান্নাটা কিন্তু আমরা ভ্যা ভ্যা করে কান্না না, অ্যাট সাম পয়েন্ট ইউ ফিল লাইক যে ও দিস জাস্ট আ ভেরি ন্যাচারাল রিয়াকশন অফ ফ্রেন্ড উড হ্যাভ, যখন ওর ফ্রেন্ডের সাথে এরকম একটা কিছু হচ্ছে, একটা কিছু হলো, ওইটার এগেনস্টে ফ্রেন্ডটা কাঁদতেছে, অন্য ফ্রেন্ডটা কাঁদতেছে যে আই এম সো সরি আমার ফ্রেন্ড ইউ গোয়িং থ্রু দিস এন্ড আই কান্ট হেল্প ইউ, আই উইশ আই কুড হেল্প ইউ। সো ইটস ভেরি টাচিং, ভেরি পয়েগনেন্ট একটা স্টোরি, একটা ডকুমেন্টারি। 16 দিনের ঘটনার রোড ট্রিপ নেয়, and it's during winter. So it's got all that beauty of winter. It's got the beauty of the good people of America, the dark people, not the black people, but the darkness that's there in America. America কে আমরা অনেক প্রোগ্রেসিভ ভাবি, বাট এখন একটা ট্রান্সজেন্ডার মানুষ এখানে কি ভয়ে থাকে, কি সিচুয়েশনে হ্যান্ডেল করে। সো আই হাইলি রেকমেন্ড দিস, স্পেশালি ফর পিপল লাইক আলিফ যারা হিউম্যান স্টোরিজ পছন্দ করে। ইট grabs you, it holds you. This is a very beautiful documentary. So hats off to these two men, one transgender woman and one Hollywood star, Will Ferrell and Harper, who've put this together. It definitely touched me more than I ever thought it would, and I would Wow. recommend this to everyone. How many episodes, Great. Farooq? It's just one documentary film. Oh, okay. It's just Sure, one I'll watch documentary it. film. Okay. আমিও মাঝখানে একটা ডকুমেন্টারি দেখছি, এটা ফারুক এটা সম্বন্ধে কিছু জানি কিনা আমি জানি না। লেট মি জাস্ট টাইপ আউট দ্য নেম। What is this? What? এটা বাংলাদেশে কারো দেখার দরকার নাই, এটা আমি পার্সোনালি ইন্টারেস্টেড দেখে আমি দেখছি। দিস ইজ ম্যাট ওয়ালশ নামে একটা এক্সট্রিম রাইট উইঙ্গার আছে আমেরিকায়, ইজ এ না। কমেডিয়ান, না। ওপিনিয়নিস্ট, ডেইলি ওয়ারে সে শো করে ইত্যাদি ইত্যাদি। সো ও Okay. 4 বছর না কবে সে একটা মুভি, এই মানে ডকুমেন্টারি মুভি বের করছিল কল হোয়াট ইজ এ ওম্যান। সো হোয়াট ইজ এ ওম্যান এটা ইজ এ ডিপ লুক অ্যাট এই যে আমেরিকায় যে জেন্ডার পলিটিক্স, আইডেন্টিটি ক্রাইসিস, জেন্ডার ক্রাইসিস চলতেছে ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স। দিস ইজ এখনকার টিন রেবেলিয়ন ইন আমেরিকা বেসিক্যালি। সো হি গোজ অন দিস কোয়েস্ট টু ফাইন্ড আউট যে ছেলেরা যে মেয়ে হতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার হতে যাচ্ছে ছেলেরা ইত্যাদি ইত্যাদি, when they say that I want to be a woman, what is a woman? এই ডকুমেন্টারিটা হচ্ছে 1.5 ঘন্টার ডকুমেন্টারি, অ্যান্ড সে বিভিন্ন জায়গায় যায় টু ফাইন্ড আউট হোয়াট ইজ এ ওম্যান। এবং আমেরিকার যে এটা কি আজকে লিস্টেড ছিল নাকি এটা ফারুকেরটা শুরু না, করলি? এটা এই এখনই দিলাম আর কি। Inspired Oh, by really? my Okay. Wow. I had no plans to talk about it, but যেহেতু ট্রান্সজেন্ডার ইস্যুটা উঠে আসছে, ফারুক একটা মানে টপিক দিল আমাকে। সো এটা খুবই ফানি, ইটস ভেরি ফানি। ওর একটা নতুন মুভি বের হচ্ছে যেটার নাম হচ্ছে, নতুন ডকুমেন্টারি যেটার নাম হচ্ছে অ্যাম আই রেসিস্ট। এটাও আমি দেখতে চাই, বিকজ নট ফর এনি আদার রিজন, ইটস জাস্ট দ্যাট he's got a different opinion, he's got a different view, and ওর অনেক ভিউ পয়েন্টের সাথেই আমি এগ্রি করি না, বাট কিছু কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে ওয়ার্দি অফ মানে থিঙ্কিং অ্যাবাউট। সো যাদের এরকম উইয়ার্ড জিনিস দেখতে পছন্দ, আমি রেকমেন্ড করবো ওয়াচ দিস, হোয়াট ইজ আ ওম্যান। Is it on ইটস ভেরি Netflix? ফানি। নো, ইটস নট অন নেটফ্লিক্স, তোমার এটা খুঁজে বের Okay. করতে হবে। Okay. ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং এই আমেরিকায় যেটা হয় সব কিছু What is a এক্সট্রিমে woman? নিয়ে যায়, এই জেন্ডার পলিটিক্সকে পুরো এক্সট্রিমে নিয়ে গেছে। দিস ইজ আ লুক এট দ্যাট। সো আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। So just but again, ওর সব ভিউজ I don't subscribe, I don't agree with everything he says. আমি তার সাথে একমত না সব বিষয়ে। আমার কাছে জাস্ট ওর পার্সপেক্টিভটা মজা লাগছে, that's all I'll say. Moving on to the next topic, which is, oh my god, this is Alif, আমার মনে হয় আমি আর তুমি এই বছরের one of the best সিরিজ দেখে ফেলছি।
and one of the best performances দেখে ফেলছি. This is Monsters, the Lil and Erik Menendez The Lyle. story. The Lyle. Lyle and Lyle. Erik Menendez story. এটা নেটফ্লিক্সে চলছে. এটা রায়ান মার্ফি ওদের জন্য যে সিরিজগুলো বানাচ্ছে, মনস্টার, সে ডামার বানাইছিল, তারপর হচ্ছে এটা বেসিক্যালি ট্রু ক্রাইম নিয়ে সে সিরিজ বানায়. দিস ইজ নট ডকুমেন্টারি, দিস ইজ আ প্রপার ফিকশনাল সিরিজ. এবং সে যেটা চেষ্টা করে, রায়ান মার্ফি, আমি কিছু ইন্টারভিউ দেখলাম যে সে কখনোই বলার চেষ্টা করে না যে এটাই হচ্ছে সত্যি ঘটনা, স্পেশালি যেগুলো একটু মার্কি, যেমন এই স্টোরিটা ইজ ভেরি মার্কি. এক্স্যাক্টলি কী হয়েছিল আমরা কেউ জানি না. আমরা শুধু এটাই জানি যে লায়েল অ্যান্ড এরিক মেনেন্ডেজ, ওরা দুই ভাই, ওদের বয়সের ডিফারেন্স বোধহয় 1-2 বছর, খুবই পিঠাপিঠি দুই ভাই. ওরা একটা খুবই ওয়েলদি ফ্যামিলিতে থাকতো, ওদের বাবা মা ছিল. এবং এটা আমি শুরুতেই, ওরা যেটা হয় মানে ঘটনা শুরুই হচ্ছে যে ওরা ওদের বাবা মাকে মেরে ফেলে. দিস ইজ হাউ ইট স্টার্টস, অ্যান্ড দেন এই পুরা সিরিজটা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আসলে. সো রায়ান মার্ফি আবার বলছে যে আমি চেষ্টা করছি 3-4টা ভিউ পয়েন্ট দিতে. সো একটা ভিউ পয়েন্ট অবভিয়াসলি হচ্ছে এই দুই ভাইয়ের ভিউ পয়েন্ট, যে ওদের চোখে বা ওদের অভিমতে হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, কেন ওরা ওদের বাবা মাকে মারছে ইত্যাদি, কীভাবে মারছে ইত্যাদি ইত্যাদি. সেকেন্ড ভিউ পয়েন্ট হচ্ছে বাবা মার একটা ভিউ পয়েন্ট দেখানোর চেষ্টা করে. থার্ড একটা ভিউ পয়েন্ট হচ্ছে একটা আউটসাইড একটা ডিফেন্স অ্যাটর্নি আছে তাদেরকে যে ডিফেন্ড করে, তার ভিউ পয়েন্ট দেখানোর চেষ্টা করে. এবং লাস্ট একটা ভিউ পয়েন্ট দেখায় যেটা হচ্ছে যে আরেকজন জার্নালিস্ট, যার মেয়ে খুবই মানে ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড একটা সিচুয়েশনে মারা গেছিল অ্যাট দ্য হ্যান্ডস অফ আওয়ার পার্টনার স্ল্যাশ এক্স বয়ফ্রেন্ড, এবং দ্যাট গাই গট অফ, ওকে কনভিক্টেড হয় নাই. সো ওই লোকটাই কেসটা ফলো করছিল. সো ওর ভিউ পয়েন্টে পুরোটা দেখায়. সো ডিফারেন্ট ভিউ পয়েন্টসে পুরোটা দেখায়, এবং ইট ইজ অ্যামেজিং. রায়ান মার্ফি ইজ এ জিনিয়াস. সে একটার পর একটা সুপার সিরিজ করে আসতেছে. রায়ান মার্ফির নাম হয়তো অনেকে শুনছেন, আমেরিকান হরর স্টোরি, ওটা বোধহয় 10টা সিজন করছিল মনে হয়. তারপরে সেই মনস্টার সিরিজটা শুরু করছে ট্রু ক্রাইমের উপর ভিত্তি করে. হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট. এই লায়েল এবং এরিক মেনেন্ডেজ, এই দুইটা চরিত্রে যে দুই ভাই অভিনয় করছে, আলিফ, আমি জানি না এত ভালো অ্যাক্টিং ওরা কেমনে করছে. যে মানে রায়ান মার্ফি ইজ অ্যান অ্যামেজিং শো রানার. যে মানুষটা ডিরেকশন দিচ্ছে, সে অ্যামেজিং ডিরেকশন দিচ্ছে. একটা এপিসোডে এটা নিয়ে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে, 30 মিনিট না 33 মিনিট ধরে ওয়ান শটে 35 মিনিটস এরিক মেনেন্ডেজ সে অভিনয় করে যায়, জাস্ট ওর ফেস, জাস্ট ও কথা বলে যাচ্ছে, অ্যান্ড ইউ ডোন্ট ফিল লাইক ইটস 33 মিনিটস 35 মিনিটস, ইটস রিভিটিং. সো ইনক্রেডিবল পারফরমেন্সেস, খুবই খুবই ব্রিলিয়েন্ট একটা শো. এবং হাভিয়ার বারডেম, যারা দেখেছেন হাভিয়ার বারডেমের ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা, ওখানে স্কারলেট জোহানসন আছে, আরেকজন খুবই ভেরি অ্যাট্রাকটিভ মহিলা আছে, দুজন খুবই অ্যাট্রাকটিভ ইয়াং উইমেন, অ্যান্ড হাভিয়ার বারডেম. সো মুভিটা দেখার পরে আই ওয়াজ অ্যাট্রাক্টেড টু হাভিয়ার বারডেম মোর দেন এনি অফ দি আদার উইমেন. হি ইজ দ্য মোস্ট charismatic, charming, handsome man I have seen in my life. He's just amazing. He should be more in DC and Marvel or Galactus or কথা ছিল. I don't want him as Galactus. I want to see his face. So I want him in DC or Marvel in some important character. He's a bloody incredible actor. He's an amazing actor. He's so charismatic. So I love this guy. মার ভূমিকায় যে মহিলাটা অভিনয় করেছে, শি ইজ অলসো ভেরি গুড অ্যাক্ট্রেস. ও সুপার করছে. এভরিথিং, দিস এন্টায়ার সিরিজ ইজ পারফেক্ট. মানে আই উইল গিভ ইট 10 out of 10. মানে অ্যাবসলিউটলি, মানে ফুল 10 on 10. ইটস অ্যামেজিং. এর থেকে বেটার সিরিজ আমি জানি না এই বছর দেখবো নাকি. আলিফ, ইউ সিন ইট, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস Farooq, you সিরিজ? haven't? I saw the first episode একটু অংশ and then I switched it off. It's a little Why? difficult. It's a little difficult. No, the part where the one brother he breaks down and halfway confess করে ওইটুকু পর্যন্ত দেখে I didn't care. It gets to you, okay. মানে with It everything. definitely This gets is the issues and everything discussed. মানে আছে না, there's a reason why this is part of the monster series. It is not a very ha ha he he kind of a deal. It's very dense. It gets to you. It is. So Well, I mean, interesting thing is, a Monsters যখন মানে এটা তো এখন #1 show, I guess, worldwide. So everybody is watching it. Everybody was watching it. আমি যখন মানে শাকিব ভাই প্রথমে আমাদেরকে মনে হয় GMX গ্রুপে বললো যে Monsters দেখো. And ওর মধ্যে আমার ইনফ্যাক্ট আমার ইয়েতে বারবার ওয়াচ লিস্টে I was thinking যে আমি এটা ঢুকাই ফেলবো, Monsters দেখা শুরু করবো. And I guess তারপর দিনে আমি দেখা শুরু করলাম, and it was like খুবই হেভি ছিল এটা আসলে. লাইক ফারুক said, এটা নেওয়া যায় না আসলে. প্রথম 2 এপিসোড তারপর মানে টেনে দেখা যায়, বাট থার্ড এপিসোড থেকে it just gets like অনেক হেভি হয়ে যায়. Very difficult to take. খুবই ডার্ক. And then I don't know, এই ফিলিংটা আমার কখনো হয় না. একটা হচ্ছে যে আনকমফোর্টেবল লাগা শুরু করে, অফ কোর্স ওই বিষয়টা হয়, বাট দেন
এমন একটা জায়গায় যায়, it just like hits you somewhere else. It's just completely different. আমার মনে আছে যে আমি একটু পজ নিয়ে আবার একটু বসে বসে ফেসবুক করি, একটু রিলস দেখি, আবার একটু কফি বানাই, আবার কিছুক্ষণ একটু গান শুনি হেডফোনে, তারপরে আবার দেখা শুরু করি। এরকম করে করে আই থিঙ্ক আমি এপিসোড 6 পর্যন্ত একটু একটু ব্রেক নিয়ে দেখেছি। নট আবার বেশি বড় ব্রেকও নেওয়া যায় না, বিকজ এত ইন্টারেস্টিং স্টোরি, এত সুন্দর অভিনয় দ্যাট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ওয়াচ। বাট মাঝখানে ওই ছোট ছোট ব্রেকগুলো আমার নিতে হয়েছে, কারণ এটা একটা হজম করা অনেক কষ্টের আসলে। এন্ড এই যে ওদের অ্যাবিউজ, এবং এই যে এপিসোড 5 এ what's his name, Erik Menendez, right? Or Lyle and Erik Menendez. Erik Menendez, or J confession to 35 minutes, or J detailed description, and or J acting. I mean, I know যে শাকিব ভাই সবসময় বলেন both of them are. Am I there? Yeah, you're there now. You're there now. আমার ফোনে অনেক কি যেন হচ্ছে. Can you hear me? Yes. Yeah. Yes. StreamYard. It's gone after Why can't you I now. hear you? Hello? হ্যাঁ, শুনতে Yeah, পাচ্ছি। we আমি কি can বের hear হয়ে you. আসবো আবার? হ্যাঁ, বের হয়ে আসো। Okay. Anyway, আলিফ যেটা আচ্ছা। বলতেছিল, মানে হ্যাঁ। এই সিরিজটা, মানে ওই এরিক মেনেন্ডেজের যে 30 মিনিট একটা পারফরমেন্সের দোস্ত, মানে আমি কিন্তু বুঝি নাই এত সুন্দর। ইটস নট মানে এত সুন্দর করে করছে, মানে এটা নিয়ে আমি সব বলতেও চাই না। ইটস নট জাস্ট ওয়ান শট ধরে রাখছে, ইট ইজ ওয়ান শট, বাট এত সুন্দর করে ওই পার্টটা করছে। আর লোকটা, এই অ্যাক্টরটা, মানে ইনক্রেডিবল পারফরমেন্স দিচ্ছে এভরি সিঙ্গল পার্সন দোস্ত। আই এম শিওর ইউর বিগ ফ্যান অফ হাভিয়ার বারডেম, আই ডোন্ট নো এনিবডি ইজ Yeah. নট। অ্যান্ড এই দুইটা ছেলেকে আমরা কেউ চিনি না, কিন্তু বাই দ্য থার্ড এপিসোড আই ওয়াজ 100% ইনভেস্টেড। প্রথম এপিসোডে মনে হচ্ছিল কে এই দুই ফালতু পোলাপাইন লিমোজিন করে যাচ্ছে কোথায় জানি, এই ওই। And then after the second, third episode, I was like, oh my god, এটা তো incredible performance. মানে এদের কাস্টিং, মানে incredible casting, incredible. মানে তোর যদি মন মেজাজ যদি ঠিক থাকে, if you feel like okay, I can take on some heavy shit, then I would strongly recommend this. মানে আমি আবার উল্টা, মানে I like watching heavy shit. আমি ফর এক্সাম্পল, আমি দোস্ত ওই রিচার্ড দেখা শুরু করছিলাম, বুঝছিস? রিচার্ড দেখা শুরু করছি, আমি 2টা এপিসোড দেখছি না 3টা এপিসোড দেখছি। And you're not going to get into it, huh? হ্যাঁ, মানে ভালো, আই লাইক দ্যাট গায়, যে মেইন যে লোকটা, ওর নাম ভুলে গেছি। Alan Richardson. অ্যালেন রিচসন আমার ভালো লাগে, বাট হি ইজ নট আ ভেরি স্ট্রং পারফর্মার। ওকে কম ডায়লগ দিছে ইত্যাদি, সো ভাল লাগতেছিল, ঠিক আছে, ইটস নাইস, বাট ওই মানে ইটস টু লাইট ফর মি, সো আমার মনে হয় না Yeah, তোমার yeah. দেখা হবে। আলিফ, কন্টিনিউ। Yes, আমি জানি না আমি কোন জায়গায় ছিলাম, বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই তুমি এরিক মেনেন্ডেজ নিয়ে বলতে চাচ্ছিলা? হ্যাঁ, এরিক মেনেন্ডেজ, যেটা বলছিলাম যে শাকিব ভাই ওয়াজ মেনশনিং প্রথম থেকেই যে লাইল এন্ড এরিক দুজনেরই অভিনয় অসম্ভব সুন্দর। অ্যাকচুয়ালি পুরা আই গেস এই পুরো সিরিজটার সবচেয়ে এপিক হচ্ছে যে প্রত্যেকে, লাইক শাকিব ভাই ওয়াজ সেইং, হাভিয়ার বারডেম ওয়াজ ব্রিলিয়েন্ট, এবং এই দুই ছেলে লাইল এন্ড এরিক, দে ওয়ার জাস্ট সো ওয়ান্ডারফুল, ওদের অ্যাক্টিং এত সুন্দর। বাট আমার স্পেশাল করে একটু এরিকের নাম নিতেই হবে বিকজ অফ দিস এপিসোড 5, বিকজ আই থিঙ্ক ও যে 35 মিনিটসের ও যে তার যে অ্যাক্টিং স্কিল, এবং তার যে মানে 35 মিনিটসে সে সুন্দর করে যেভাবে পুরাটা ধরে রাখে, আমি ওয়াজ লাইক কতক্ষণ হলো ও একলা কথা বলেই যাচ্ছে। আই থিঙ্ক 6 মিনিট যাওয়ার পরে আই ওয়াজ লাইক, ও কোনো কাট হয় নাই এখনো, আচ্ছা ইন্টারেস্টিং। আচ্ছা, তারপরে আমি কিন্তু লয়ারকে পিছন থেকে অনেকক্ষণ ধরে বসে আছি, লয়ার কথা বলেই যাচ্ছে, বাট দেন ওকে দেখাচ্ছে না। তারপরে আই রিয়েলাইজ, ও মাই গড, পুরো এপিসোডটা এরকম, এন্ড দেন হি ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং, ও সুন্দর করে কথা বলে যাচ্ছে, এন্ড দেন সো গ্রিপিং, আনবিলিভেবল। যাই হোক, আমি পুরোটা শেষ করেছি। আই রিয়েলি লাভড ইট, এত সুন্দর একটা সিরিজ। আমার জাস্ট একটাই প্রবলেম, যেটা শাকিব ভাই কিছুক্ষণ আগে বলছিলেন, যে ও কনক্লুসিভ কোনো এন্ডিং দেয়নি আমাদেরকে, কিন্তু লাইক ওই যে আপনি যেটা বললেন, সো আই থিঙ্ক এই জায়গাটা এসে আমার একটু ডিস্টার্বিং লাগছিল। আই ওয়ান্টেড টু নো, বিকজ অ্যাকচুয়ালি এখানে তো আসলে জানার কোনো বিষয় না, বিকজ you don't really know if they if they were abused or not, but then আরো অনেক প্রুফ বের হচ্ছে রিসেন্টলি। তুমি অনেক কিছু দিয়ে দিচ্ছ, না এটা তো out It's a true life, yeah. It kind of মানে it's not a Nah, story but- that you can. I didn't know when I watched it. আচ্ছা, এটা নিয়ে আর কথা না বলি, আমরা আগে যাই, লেটস নট টক অ্যাবাউট ইট। ওকে, না এভিডেন্স আরো বের হচ্ছে, দ্যাটস অল देयर, এন্ড 7th আই গেস একটা বের হচ্ছে, একটা ডকুমেন্টারি বের হচ্ছে, নেটফ্লিক্সে বের হচ্ছে, সো দ্যাটস গোইং টু বি ইন্টারেস্টিং, বিকজ ওখানে আই গেস if I'm not wrong, Erik had a lot of problems because ওরা কি শুনেছে যে নেটফ্লিক্সের এটা ভালো হয়নি, and then he kind of lashed out. But then the actor, what's his name, Cooper Koch or something, he actually had সে ফোনে কথা বলেছে মনে হয় এরিকের সাথে, and he kind of like they connected,
they had a kind of like this bonding session, I guess. So ওইটার পরে আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে এই ডকুমেন্টারিটার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ এখন সবাই আই গেস ওই ঘুরে ফিরে ইউটিউব দেখছে, এটা ওটা দেখছে, আগের পুরোনো ভিডিওস দেখছে, যেটা আমি করছি, এন্ড দ্যাটস হাউ আই নো আই গেস। সো আই থট আপনারাও জানেন। সো এনিওয়ে ওইটাই আর কি। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ডকুমেন্টারি, বাট ব্রিলিয়েন্ট। আমি কি দেখলাম আমি জানি না, এরকম এত হেভি আমার জন্য আমি আগে এরকম কিছু দেখি নাই, জাস্ট হিটস ইট ডিফারেন্টলি। না, আমি কিছু জানতাম না, আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এটার প্রতি ইন্টারেস্টেড হয়েছি বিকজ জন এটা নিয়ে লাফালাফি করছিল, জন অফ ইন্ডালো লাস্ট উইক এসে এটা নিয়ে পোস্টার্স দিয়ে যে ও মাই গড অ্যামেজিং এসে। আমি ওকে ঠিক আছে, জন তো লাফাচ্ছে, লেট মি চেক ইট আউট। দেন আই চেকড ইট আউট, তারপরে তো ও মাই গড। সো চেক আউট করার পরে দেখি এটা নিয়ে অনেক লাফালাফি হচ্ছে, সবাই এটা নিয়ে লাফাচ্ছে, বাট আমি কিছুই জানতাম না, আই ডিডন্ট নো এনিথিং। সো এটা ইটস ইনক্রেডিবল সিরিজ। আলিফ যেটা বলছে যে লাস্টে ওরা ক্লিয়ার করে না, লেট মি জাস্ট এমেন্ড দ্যাট there is a definite ending, the story ends, but কিছু questions unanswered থাকে, the main story ends, so all the main questions are answered, কিছু জিনিস unanswered because because এর কোনো evidence নাই, এর জন্যই there's no way to আমি এখানে যদি স্পয়লার দেওয়া হয় then I'm very sorry, যারা এখনো দেখেন নাই প্লিজ রিকর্ড, but I have to bring this up. See, episode 5 এত heavy, it just hits you, right? Because to think that anybody going through such physical abuse এরকম ভাবে, it just traumatizing, চিন্তা করলেই কেমন যেন লাগে। But then episode 10 এ এসে you leave with the question যে আসলেও কি ওরা অ্যাবিউজ ছিল কিনা, and then তখন episode 5 এর কোনো credibility থাকে না, and that hits you hard, like এটা কি হলো? We really shouldn't talk about this. We really shouldn't talk about this. If I মানে আমি যখন বলতেছি না, please trust me, let's not talk about this. You made your point. You said there are certain things that were not answered. Then আমি clarify করছি that the story has an ending. You know, আমরা মাঝখানে একটা কি জানি দেখছিলাম, some documentary যেটা তুমি দেখতে বলছিলে, and then ওটা কোনো ending ছিল না, and then I was upset যে আলিফ কি দেখলাম, মজার ছিল বাট কোনো ending ছিল না, আমি জীবনে এরকম দেখবো না। সো এই জন্য আমি সবাইকে বলার চেষ্টা করছি যে না, there is an ending, there is a proper ending, but some questions are not answered. এর চেয়ে বেশি তুমি অনেক কিছু বলে ফেলছো, I'm sorry, some spoilers have been given, but hopefully you still আমরা কি আর কোনোদিন স্পয়লার নিয়ে কথা বলবো না তাইলে? সত্যি আলিফ, এটা as and when আমরা ডিসাইড করি, as and when ডিসাইড করি, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই। So wait. So today on the 30th of September. Yeah, but I believe, acha Alif, you really want to do this? Let's do this. I really enjoyed this show because I knew nothing about it. Okay. Me too. So না শেষ করি। So তুমি যে জিনিসগুলো আজকে বলে দিচ্ছ, ওই জিনিসগুলো আমি জানতাম না, so they hit me the right way. যখন আমি দেখছিলাম যে ও আচ্ছা, ও মাই গড এটা হচ্ছে, ও শিট এটা হইলো, তুমি যেটা বললা যে এত হেভি এর পরে এটা, ও মাই আই ডিডন্ট নো হোয়াট টু থিঙ্ক, পয়েন্টটা বুঝছো? অ্যান্ড এই ইমোশনগুলো আমার খুব ভালো লাগছে বিকজ আই ডিডন্ট নো ইট ওয়াজ কামিং। সো এর জন্যই বলছিলাম যে এখান থেকে আমরা একটু দূরে থাকি আর কি। এর জন্য আই ডিডন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট বিকজ আই ওয়ান্ট পিপল টু ওয়াচ দিস উইদাউট নোইং এনিথিং। Let's move on. এর জন্য আই ওয়াজ সেইং let's move on. It's a very case by case basis. So anyway, monsters, দেখছো monsters দিয়ে কথা বলতে আমি মনস্টার হয়ে যাচ্ছি। But moving on, it's a fantastic series. আমার কাছে it is absolutely perfect. মানে রায়ান মার্ফি যেটা বলতে চাইছে এটা বলে দিছে। এই দুই অভিনেতা, I wish them all the best. They're absolutely nobodies, but after this series there'll be somebodies. They're just amazing. The showmakers, the writers, the directors, সবাই ফাটায় ফেলছে। Javier Bardem, I love Javier Bardem. Superb series. Netflix-এ চলছে মহাসমারোহে। Definitely let us know what you thought about it. And now to something a lot lighter. Mr. McMahon, or McMahon actually. Mr. McMahon. So Mr. McMahon, let me just give the background, Alif. Mr. McMahon হচ্ছে Vince McMahon, সে হচ্ছে WWE, World Wrestling Entertainment, এটা নিশ্চয় নাম শুনছে Alif, or chairman. You know, right? Did you watch this? Yes. Not this, great. but I know. আমি আচ্ছা WWE দেখতাম actually. সো যারা জানেন না, WWE যে ওনার এবং চেয়ারম্যান, ওনার হচ্ছে ভিন্স ম্যাকম্যান। সে তার বাবা এই কোম্পানিটা চালাতো অ্যাজ WWF, ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন। তারপর সে বাবার বিজনেসে ঢুকে, তারপর সে বাবা থেকে বিজনেসটা কিনে নেয় ব্যাক ইন দ্য আর্লি 80s। তারপর থেকে সে কমপ্লিটলি রেসলিংয়ের চেহারা বদলে দিছে আমেরিকাতে এবং ওয়ার্ল্ড ওয়াইড। আমেরিকাতে আগে খুবই ডিফারেন্ট ওয়েতে রেসলিং হতো। আমরা ছোটোবেলায়, আলিফ তোমার মনে আছে যে বিটিভিতে রেসলিং দেখাতো, মিল মাস্কারাস, আর্জেন্টিনা অ্যাপোলো, এই টাইপের ইন্টারেস্টিং অনেক রেসলার ছিল, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার। সো বিটিভিতে দেখাতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আমি দেখতাম, উই ইউজড টু লাভ ইট। সো ওইটা ছিল দ্য টিপিক্যাল আমেরিকান রেসলিং। অ্যান্ড দেন ভিন্স ম্যাকম্যান কেম ইন, অ্যান্ড দেন হাল্ক হোগানকে দিয়ে সে
রিভ্যাম্প করা শুরু করে রেসলিং, অ্যান্ড দেন অল দিস গ্রেট স্টার্স, আন্ডারটেকার, ব্রেট দ্য হিটম্যান হার্ট, শন মাইকেলস, বাটিস্টা, দ্য রক, all these great stars, they all came up from WWE. So এই যে পুরা ট্রান্সফরমেশনটা, এইটার জার্নিটা খুব সুন্দর করে দেখাচ্ছে. ইটস এ 4 or 5 episode documentary with fantastic interviews and footages of how Mr. McMahon transformed this wrestling from a very ordinary একটা entertainment to extraordinary world, আছে না, ওয়ার্ল্ড নোন ব্র্যান্ড, ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ডে নিয়ে গেছে. এবং লোকটা খুবই কমপ্লিকেটেড. যেসব মানুষ আছে না যে অ্যামেজিং জিনিসপত্র করে, ওদের পার্সোনালিটি কিন্তু অনেক লার্জ হয়. ইউ ক্যান কন্টেইন দোজ পার্সোনালিটিস. নর্মাল মানুষের পার্সোনালিটি যে বাউন্ডারিজে থাকে, ওদের পার্সোনালিটি ইউ ক্যানট কন্টেইন এইসবের মধ্যে. সো দের ইজ এ লট অফ গুড, দের ইজ এ লট অফ থিংস টু লার্ন, অ্যান্ড দের ইজ এ লট অফ ব্যাড. এবং যেটা আমার মজা লাগছে যে মিস্টার ম্যাকম্যান, আমার মনে হয়েছে যে ও যেসব ডিরেক্ট ইন্টারভিউসগুলো দিছে, এরকম যা লাইফ, এর চেয়ে বেশি অনেস্ট হওয়া সম্ভব না, ও যতটুকু অনেস্ট হয়েছে আর কি. সো আমার কাছে খুবই ভালো লাগছে. আই অ্যাবসলিউটলি এনজয়েড দিস. হাউ টু বি সাকসেসফুল যদি কেউ শিখতে চায়, এই সিরিজ দেখলে ইউল গেট সাম আইডিয়াস যে হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইউ নিড টু বি. ইউ নিড টু বি ভিশনারি, ইউ নিড টু বি ভেরি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড ইউ নিড টু বি অ্যান অ্যাসোল. তিনটাই হইতে হয়. এবং সে একটা কথা খুব সুন্দর করে বলছে যে আই উড সে ডোন্ট ব্রিং ফ্যামিলি ইন টু ইউর বিজনেস, দ্যাটস হেল. ওর ফ্যামিলি কিন্তু ওর বিজনেসে জড়িত, ওর ছেলে মেয়ে দুজনের বিজনেস আছে, এবং সে বলছে যে মানে ডোন্ট ব্রিং ইউর ফ্যামিলি ইন টু বিজনেস, ইটস রিয়েলি ব্যাড ফর ইউ. আই লাভড ইট. ফারুক, হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সো ইটস ইনক্রেডিবল বিকজ ওই আলিফ যেটা বলতেছিল সাকিবের সাথে, যে আমরা কিন্তু সবাই বড় হয়েছিলাম থ্রু দ্য ইরাস অফ এই যে মানে দ্য আয়রন শেক থেকে শুরু করে ব্রিটিশ দ্য জাঙ্কিয়ার্ড বুলডগ থেকে আরম্ভ করে টু দ্য পয়েন্ট ওয়্যার উই স আন্ডারটেকার, কেইন, তারপর রক আসলো, হাল্ক হোগান চলে গেল, তারপর যারা আমরা আসলেই রেসলিং মজা পেতাম তখন বাংলাদেশে কিন্তু টিএনটির চ্যানেলের মধ্যেও কিন্তু রেসলিং দেখাতো, WCW. নাইট্রো, টিএনটি নাইট্রো বলে একটা জিনিস হইতো, যেটা আমার কাছে অলওয়েজ মনে হতো একটা ইনফেরিয়র কোয়ালিটি, বাট ওইটার মধ্যে এই মানে এই পুরো সিরিজটার মধ্যে দে শো wrestling how it moved from being a sport as we saw it. We thought of it ছোটকালে কিন্তু দেখতাম আল্লাহ এরকম হইতেছে, পরে কিন্তু আউট এন্ড আউট ফুল আউট. আর এটা কিন্তু ভিন্স ম্যাকম্যানের ছিল যে I'll make it entertainment. I am not doing sports, I'm doing entertainment. আর এন্টারটেইনমেন্টের জন্য আমার স্টোরি লাইন লাগবে, আমার I'm not building wrestlers, I'm building characters. ও প্রথমেই করে যে there are heels, মানে আছে he sounds like একটা স্ক্রিন রাইটার, একটা প্রডিউসার মোর দ্যান যে আমার একটা হিল লাগবে যে হইলো ভিলেন থাকবে, আর কিছু বেবি ফেস লাগবে যারা হইলো গুড গাইজ. আর এই বিভিন্ন ইরা অফ ডাব্লিউডাব্লিউ, অ্যাটিটিউড ইরা, তারপর রিলেন্টলেস অ্যাগ্রেশন এরা, জন সিনা বের হয়ে আসার it was fabulous to go through it and get a behind the scenes look. আর আলিফ, what really captured my attention was, আমরা জানি he's such a flamboyant character যে এই মানুষটা কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউই থেকে স্টিভ জবস ভার্সন হয়ে ওকে বাইর করে দেওয়া হয়েছে, তারপর রিজাইন করছে, আবার আসছে, আবার রিজাইন করছে. সো লাস্টে কিন্তু আসছিল যে there were serious allegations of sexual misconduct and harassment. এটা কিন্তু হালকাভাবে প্লট করা, প্রায় প্রতিটা এপিসোডের আগে ওরা বলে যে এই কেসটা আসার আগে আমরা ইন্টারভিউ নিয়ে নিছিলাম, সো এইটা যদিও ইট ওয়াজ হ্যাঙ্গিং ওভার দ্য এখন ইটস নট রিফ্লেক্টেড ইন্টারভিউজ এর মধ্যে, কিন্তু দে শো দ্য ব্যাকগ্রাউন্ড, ইনাফ ব্যাকগ্রাউন্ড. সাকিব যেটা বললো যে একটা ওয়ার্বড আছে না, মানে at one point when you're playing God you start believing you are God, আর তারপর ধাম করে you're brought down to earth and then how you rise again. So it's very interesting. Those of us যারা রেসলিং এ একসময় মজা পেতাম অথবা এখনো মজা পাই, যারা আন্ডারটেকার, কেইন, এইসব ছোট ছোট ডলস কালেক্ট করছি, এইগুলি ভিডিও গেমস খেলছি, এগুলি রিলিজিয়াসলি বসে দেখছি, ফলো করছি, প্লিজ ডু গিভ দিস আ ওয়াচ. এটা শুধু নস্টালজিক না, ইট ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল লুক অ্যাট ওয়ান অফ দ্য বিগেস্ট industry shifts that have happened in the recent past. মানে Vince McMahon কিন্তু literally $1 million একটা ইন্ডাস্ট্রি কে নিয়ে he turned it into a $1 billion empire. So it is খুব একটা interesting look at wrestling. It does not at all pull any punches. ওরা কিন্তু clearly দেখায় how heroic these characters are. ওরা কিন্তু আসলে মানে আসে না, হাল্ক হোগান একশো যে বলে যে what do you mean entertainment, আমি গত 10 বছরে আমার 70টা সার্জারি হয়েছে. So yes, it is dangerous. It does take a year. So it's very in-depth, powerful to look at this industry. I really enjoyed it, Shakib, but it was very interesting. সো এটা ওরা আলিফ বেশি ইয়েতে ঢুকে নাই, ওই সেক্স ট্রাফিকিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওগুলো ওরা বেশি ইনডেপথ ঢুকে নাই.
কিন্তু এগুলো হিন্ট দিছে, মানে প্রথম থেকেই এগুলো নিয়ে একটু কথা উঠছে, এই সেই এগুলো কথাটা উঠছে। অ্যান্ড আই এম গ্ল্যাড অ্যাকচুয়ালি যে ইট ডিডন্ট ফোকাস অন দ্যাট, বিকজ আমার কথা হচ্ছে যে ফারুক যেটা বলে যে ওয়েন এভার ইউ হ্যাভ দিস বিগ বিগ পার্সোনালিটিস যারা জীবন অনেক কিছু করে, ওদের এসব উল্টাপাল্টা কাজ থাকে, এগুলো আমরা জানি এবং অবশ্যই এগুলো খারাপ, বাট আই ডোন্ট ওয়ান্ট সি স্টোরিজ অ্যাবাউট দ্যাট। আমার পয়েন্ট হচ্ছে যে একটা মানুষ সবার সাথে খুব বাজে বিহেভ করে, এই করে সেই করে, এটা হচ্ছে কুড বি এনিবডি অফ দ্য স্ট্রিট। উই অল নো, মানে পেপার খুললে এইসব লোকের খবর পাওয়া যায়, বউ পিটাইছে, এই করছে সেই করছে, বাট ওই মানুষগুলো কিন্তু ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ড তারা করায় নাই, ওরা খালি বই পিটাইছে। কিন্তু এই লোকটা হয়তো বই পিটাইছে বা যাই বউ পিটায় নেছে, ওই যা যা করছে প্লাস সে WWE বানাইছে। সো সবচেয়ে মজা হইলো I'd rather see that story. ও সবচেয়ে প্রথমে কিন্তু আর কি ও আবার না, ইউ সি দিস গায় যে ওর গলাটাও কিন্তু এট ওয়ান পয়েন্ট আছে না, কর্কশ গলার মধ্যে। ও প্রথমেই বলে যে আহা, আমি যদি সত্যি ঘটনা বলতাম তাহলে কেউ দেখতো না, ওইগুলি আসলে বলার মতনও না। তো ওরে বলে যে কেন বলো, বলছে না ওইগুলি বলতে চাই না, ওইগুলি বলবো না, অন্য কথা বলবো, ইন্টারেস্টিং ওইগুলিও, কিন্তু আসল যে ওইগুলি বললে অনেক হয়ে যাবে, অনেক সর্বনাশ হয়ে যাবে, ওইগুলি বলবো না। সো হি ইজ আ ভেরি কালারফুল ক্যারেক্টার। না, ওর মেয়েও শেষের দিকে ওর থেকে সরে আসছিল, ওর মেয়ের সাথে খুব ভালো রিলেশনশিপ ছিল, মেয়েও শেষের দিকে সরে আসছিল। when he resigned first and then came back, তখন she resigned, she moved away. তারপরে এখন তো he had to step down, so এখন আবার সে কাম ব্যাক করছে, মেয়ে ফেরত আসে। এনিওয়ে, ইফ ইউ আর রেসলিং ফ্যান অথবা ইউ কিউরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ WWE, কিভাবে এই জিনিসটা ফ্রম নাথিং টু সামথিং হইলো, ওয়াচ মিস্টার ম্যাকম্যান, এটা ইয়েতে চলতেছে, নেটফ্লিক্সে চলতেছে। I found it amazing. So let's move on to the next story. Alif, I'm so happy তুমি এটা দেখছো। আমি এটা শুরু করছিলাম, his three daughters, এটা আমি আপনি শুরু ভালো লাগবে করছিলাম না ওইটাই, but তারপরে না ওই প্রথমে তিনজনের ইন্টারাকশন দেখে আমি লাইক এটা প্রবলি আমার জন্য না, সো আমি আর দেখি নাই, বাট আই এম গ্ল্যাড ইউ স ইট। হাউ ইজ, বলো, his three daughters। কতটুকু দেখেছেন? ডিড ইউ গেট না, আমি খালি দেখছি যে ওই যে নাতাশা লিওন, যাকে আমার পছন্দ না, সে বাইরে গিয়ে গাঁজা খায়, তারপর ভিতরে আসে। তারপরে বড় বোন, আই লাভ দ্য বড় বোন ক্যারিকুন, আই লাভ ক্যারিকুন, যে ফ্রিজ খুলে দেখে মাত্র কতগুলো আপেল আছে, এগুলো ওই পর্যন্ত দেখে বন্ধ করে দিচ্ছি, এরপর আর দেখিনি। Okay, got it. His three daughters. এটা I don't know. I don't think আমি যে দুইজনের সাথে শো করে এই দুইজনের একজনের ভালো লাগবে, অর্থাৎ ভাই এবং ফারুকের মনে হয় না এটা ভালো লাগবে। But there is something about this. আমি বলতে পারবো যে আমি যখন শুরু করেছিলাম, because I've been hearing a lot about this, his three daughters, এটা নিয়ে আমি একটা কথা শুনছিলাম, অনেকেই লিখছে, and especially women. আমার কাজিন অনেকে দেখেছে, আমার ফ্রেন্ডদের মধ্যে দুই একজন দেখেছে। So that's when I realized যে না, এটা আমার দেখা উচিত। So I started, এবং খুব শুরুতেই যে আমার কাছে খুব ভালো লেগেছে তা না, বাট একটা সুন্দর একটা টোন সেট করে ওটা, যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এখানে যে তিনজনকে আমরা দেখছি, নাতাশা, ক্যারি অ্যান্ড এলিজাবেথ অলসন, অফ কোর্স, তিনজনই ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। যদিও সাকিব ভাই বলেন যে সাকিব ভাইয়ের নাতাশাকে ভালো লাগে না, বাট অ্যাকচুয়ালি এই মুভিটাতে Natasha actually plays the best role. Or acting এত সুন্দর হয় এখানে, apparently. এখানে আমি জাস্ট ছোট করে স্টোরিটা কি নিয়ে সেটা বলি, যে এখানে এই তিনজন মেয়েকে দেখা যাচ্ছে, তারা তিনজন ডটার্স অফ দিস ম্যান, যে এখন বেডরিডেন, সে অলমোস্ট একটা হসপিস কেয়ারের মধ্যে বাসাতেই আছে, এবং ওরা তিনজন এসেছে কারণ যে কোনো দিন ওদের বাবা মারা যাবে, এরকম একটা সিচুয়েশনে ওরা তিনজন বাই রোটেশন চেষ্টা করে বাবার পাশে থাকতে, টেক কেয়ার করার। এবং এই যে ছোট মেয়েটা, অর্থাৎ নাতাশা, যে ছোট মেয়ে, ওর মানে তিনজন তিনটা বোনের যে তিন রকম ওয়ার্ল্ড থাকে, ওইটাই দেখানোর চেষ্টা করেছে এখানে। এবং এই যে ছোট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে তিনজনের একটা অভিনয়, এই স্টোরিটা যদি ওদের অভিনয়গুলো ভালো না হতো তাহলে এটা কখনোই স্ট্যান্ড আউট করতো না। ওদের ব্রিলিয়েন্ট অ্যাক্টিং দেখার জন্য এই মুভিটা দেখা উচিত। বা তারপরেও আপনাদের দুজনকে আমি হয়তো বা সাজেস্ট করবো না, বিকজ এটা খুবই ইটস রিয়েলি অ্যাবাউট সিস্টারহুড, ইটস অ্যাবাউট মেয়েদের মধ্যে সম্পর্কগুলো, বোনদের মধ্যে সম্পর্কগুলো কিরকম হয় ওই বিষয়টা নিয়ে, এবং নিজেদের মধ্যে ইভেন ঝগড়াগুলো কিরকম হয়, এবং মুহূর্তের মধ্যে সেই ঝগড়াগুলো আবার কিভাবে সুন্দরভাবে সলভ হয়ে যায়, রিজলভ হয়ে যায়। It's really beautiful, really touching, but also a little slow. কিন্তু মুভিটা কিন্তু paced out pretty slow, কিন্তু boring না, যেটা আমার কাছে মনে হয়েছে, probably because I could connect, because when you have a dying parent, তখন অনেক ধরনের স্ট্রেস কাজ করে মাথার মধ্যে। আই গেস ওদের ওই জিনিসটাও দেখানোর চেষ্টা করেছে, যে এক একজন বোন এক একভাবে রিয়াক্ট করছে, কেউ খুব নর্মাল থাকার চেষ্টা করছে, যেমন বড় বোনটাকে দেখা যায় সবসময় কিচেনের মধ্যে, শি ইজ অলওয়েজ স্ক্রাবিং এন্ড কুকিং, এন্ড সে খুব ব্যস্ত।
but that's her way of dealing with the stress যে বাবা বাবা is in bed and he might die যে কোনো সময় আর মেজো বোনটাকে দেখাচ্ছে যে সে ফোনের মধ্যে ফ্যামিলির সাথে খুব বেশি টাইম স্পেন্ড করছে ও মিসিং ইউ বাচ্চাকে বলছে অনবরত মানে এখান থেকে বসে আর ছোট মেয়েটা হচ্ছে শি ইজ লাইক স্টোনড এন্ড দেন সে বেটিং করে অনলাইনে বসে বসে গেম নিয়ে সো এই যে তিনজনের তিন রকম লাইফ বাট দে কাম টুগেদার এবং তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক প্রবলেম বাট তারা চেষ্টা করে এই হার্ড টাইমটায় একসাথে কিভাবে থাকা যায় সো আই থিঙ্ক জাস্ট ব্রিলিয়েন্ট অ্যাক্টিং এর জন্য একটা দেখা উচিত বাট দেন আপনাদেরকে আমি সাজেস্ট করবো না বিকজ আই থিঙ্ক ইটস solely about women and sisterhood যদিও অনেক আমি দেখলাম যে অনলাইনে অনেক ছেলেরা দেখেছেন they really liked it so আপনাদের হাতে যদি টাইম থাকতো তাহলে বলতাম বাট আই নো যে এখন এত ভালো ভালো কন্টেন্ট বের হচ্ছে সো এই জন্য আমি এই বার্ডেনটা দিব না বাট ইটস আ ওয়ান্ডারফুল ওয়াচ আই মাস্ট সে No, I'm really happy, Alif, তোমার ভালো লাগছে বিকজ আমি এটা দেখবো না বিকজ ওই প্রথমে যে বিকজ আমি এটা দেখতেছিলাম অ্যান্ড ইট ওয়াজ নট ইন্টারেস্টিং মানে আমি ইন্টারেস্টিং লাগছিল না তখন আমি চিন্তা করছিলাম আচ্ছা আমার কি এই টাইপের ছবি ভালো লাগে না দেন আই থট অফ ম্যারেজ স্টোরি Scarlett Johansson এবং Adam Driver and Marriage Stories was one of my favorite movies of that year if not my number one movie of that year এবং ওটা আমার ইনক্রেডিবল লাগছিল ম্যারেজ স্টোরি সো ওটা কিন্তু খালি কথা আর কিছুই ছিল না কিন্তু ওখানে আমার কাছে কথাগুলো আরও ইন্টারেস্টিং লাগছিল ডায়লগগুলো অনেক ইন্টারেস্টিং লাগছিল সিচুয়েশনগুলো ইন্টারেস্টিং লাগছিল এখানে আমি জাস্ট 10 মিনিট দেখছি মনে হয় 10-15 মিনিট দেখছি আমার কাছে তখনই মনে হচ্ছিল যে না এই টাইপের কথাবার্তা আসলে আমার ইন্টারেস্টিং লাগে না বাট আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট অ্যাবসলিউটলি আমি খালি এটা বলবো যে এই তিনজন এখানে কিন্তু অনেক অনেক সাহসী কাজ করছে মানে আমার যতটুকু দেখে ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং আলিফ আমার দেখে মনে হচ্ছে যে ওরা কোনো মেকআপই নেই মানে জাস্ট লাইটিং এর জন্য মানে দে হ্যাড নো মেকআপ অন অ্যাবসলিউটলি ক্যারি কুনের এই চেহারা আমি দেখি নাই এলিজাবেথ ওলসন এই চেহারা দেখি নাই নাতাশা লিওন মেকআপ দিলেও এরকম দেখতে না দিলেও এরকম দেখতে বাট আমি জাস্ট বলবো এলিজাবেথ ওলসন তুই বেশি শুকাই গেছিস একটু খাওয়া দাওয়া বাড়া আর একটু লাগবে মাংস লাগবে বেশি শুকাই গেছে বাচারি যাই হোক so there you have it guys his three daughters people who are close to your parents I think আলিফের কথা শুনে মনে হলো you might enjoy it so is it really dark আলিফ নাকি অত ডার্ক না ডার্ক মানে শাকিবের আরেকটা ব্যাপার আছে এখানে I mean if you have lost a parent or have gone through that phase I guess তখন you can somehow connect you identify with it you kind of understand the situation but all right ঠিক আছে there you have it guys his three daughters চলছে নেটফ্লিক্সে let us know if you watched it or plan to watch it moving on এখন আমরা যাচ্ছি this is something very interesting আমি জানি না এটা তোমরা দেখছো নাকি এটা একটা কোরিয়ান শো দ্য ফ্রগ এটা এত মজার খুবই ইন্টারেস্টিং এটা এক্স্যাক্টলি আমার টাইপের না মানে এটা হচ্ছে ওই টাইপের সিরিজ যেটা হচ্ছে ইটস এ সাইকোলজিক্যাল থ্রিলার এবং এখানে এই যে কিছু থ্রিলার থাকে না আলিফ ফারুক যে খোঁচাইতে থাকে মানে রিলিজ নাই খালি খোঁচাচ্ছে সো এটা বোধ হয় 8 এপিসোড 9 এপিসোড হোয়াট এভার সো মোটামুটি 7 এপিসোড খালি খোঁচাইতে থাকে সো ওই খোঁচানিটা যারা নিতে পারে তারা এটা অবশ্যই দেখবেন বিকজ ইজ ওয়ান্ডারফুলি মেড এটা হচ্ছে কোরিয়াতে একদম ওই একটা গ্রাম টাইপের জায়গায় যেখানে ইজ ভেরি গ্রিন অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য পোস্টার একটা রিসোর্ট ছোট্ট একটা রিসোর্ট টাইপের জায়গা আছে গেস্ট হাউস টাইপের এয়ারবিএনবি টাইপের একটা জিনিস যেখানে এই মেয়েটা গিয়ে উঠে সো শি ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স ওই রিসোর্ট বা ওই ক্যাবিন রিসোর্টই বলবো ওখানে সুইমিং পুল টুল আছে ওইটা যে ওনার সে হচ্ছে একটা মেইন ক্যারেক্টার তার মেয়ে আছে ওর একটা ফ্রেন্ড আছে যার পাশে আরেকটা রিসোর্ট আছে ওখানে একটা কনভিনিয়েন্স স্টোর আছে সো এই ক্যারেক্টারগুলো নিয়ে এই গল্পটা সো আমি কিছুই বলতে চাই না বিকজ আমি চাই খোঁচানিতে অ্যাড করতে আই উইল সে নাথিং অ্যাবাউট দিস শো আদার দ্যান it's a thriller it's a psychological thriller it's got serial killer vibes and it's completely crazy it is completely crazy এবং ভয়ের ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের যে কোনো কারো হতে পারে এই মানে এটা হচ্ছে ভয়ের জায়গাটা যে এনি ওয়ান অফ আস ক্যান ফল ইনটু এরকম একটা সিচুয়েশন এনি টাইম ইন লাইফ এবং এইসব সিচুয়েশন থেকে বের হওয়া খুবই 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 কঠিন সো এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে এটা করা হয়েছে যে রিয়েল লাইফে রিয়েল মানুষদের এরকম সিচুয়েশন হতে পারে এবং এইসব সিচুয়েশন থেকে বের হওয়া খুবই কঠিন আমি খালি এটাই বলবো যে ওই সব খোঁচানি সহ্য করার পরে দের ইজ এ গুড পে অফ যদি ভালো না হতো তাহলে আমি এটা নিয়ে আজকে ভালো কথা বলতাম না দের ইজ এ নাইস পজিটিভ পে অফ এট দি এন্ড উইচ শুড মেক the entire thing a better experience for anybody watching. So I really liked it. কোরিয়ানরা একটা পর একটা উড়াই দিচ্ছে আর একটা গংসং ক্রিচার্স নামে একটা সিরিজ আছে যেটা নট রিয়েলি আ হরর সিরিজ মোর লাইক আ romantic comedy horror drama creature fantasy I think that's absolutely the right term creature fantasy ওটাও দেখা শুরু করছি আলিফ ওটা খুবই মজার
এটা খুব হেভি না, ইটস প্রিটি লাইট, খুবই মজার। সো কোরিয়ানরা ফাটায় ফেলতেছে, মানে এরা জাস্ট দে আর অন দ্য বল, অন দ্য গেম। এটা তো আই এম শিওর এই দ্য ফ্রগ আমেরিকান ভার্সন কয়েকদিন পরে বের হবে একটা, খুব ভালো লাগছে আমার। এবং যেটা বললাম যে দোস্ত, এই যে আমেরিকায় সব কিছুতে একটা যে ম্যাট ম্যাট একটা কালার দিয়ে দেয় না, সব ডাল করে ফেলে। সো দিস ইজ ভাইব্রেন্ট, আছে না, গ্রিন অ্যান্ড কালার্স অ্যান্ড কোরিয়ান কান্ট্রি সাইড, ব্লু স্কাই, বিউটিফুল কালার্স, খুব ভালো লাগছে আমার। ইট ওয়াজ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, লাভ দিস সিরিজ। যারা দেখেছেন লেট মি নো হোয়াট ইউ থট, না দেখে থাকলে স্ট্রংলি রেকমেন্ডেড। যেটা বললাম, মার্ডার থ্রিলার, অ্যাভারেজ ম্যান ফেসিং এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, এরকম একটা সিচুয়েশন কেমন লাগে লেট মি নো। মুভিং অন টু ইট এন্ডস উইথ আস। আলিফ, এটা আমিও দেখি নাই, ফারুকও দেখে নাই। তুমি কিছু বলার আগে আমি খালি বলতে চাই যে এটা আমার Yeah. কানে আসছে বিকজ অফ অল দ্য কন্ট্রোভার্সি। এই মুভি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। এই Really? I didn't ব্লেক know. লাইভলি, ডিড হ্যাঁ। ইউ নো, ডিড ইউ নো দ্য No, কন্ট্রোভার্সি? no, I So didn't. Blake Lively apparently she's the star of this. Yeah. So ওর Yes. স্টার পাওয়ারে এটা হয়েছে। সো মুভিটা শুট করার পরে ডিরেক্টর অফ দ্য মুভি হুজ অলসো দ্য স্টার আই থিঙ্ক, ও এবং ব্লেক লাইভলির মধ্যে মারামারি লাগছে। ইট ইজ বেসড অন এ বুক আই থিঙ্ক। সো বইটা, It is, এটা yeah. বোধহয় ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে মনে হয় অ্যাজ ফার এজ আই নো। অ্যান্ড বইটা অ্যাপারেন্টলি আরো অনেক ডার্ক, like it's pretty dark. But movie ta naki, so the director wanted to make it dark, but Blake Lively was like, nah, আমরা এত dark করতে চাই না, আমরা একটু lighter drama করতে চাই. And apparently she made the right decision because they made over $200 million worldwide. It's a hit very film. successful movie. It's a very successful movie. The বানাইছে probably $40-50 million দিয়ে, they've made over $200 million. So it's a, so whatever fights that she was in and she won, ডিরেক্টরটা এত খেপছে যে they were talking about a sequel. তখন সে বলছে হ্যাঁ সিকুয়েল হলে খুব ভালো হয়, আই থিঙ্ক ব্লেক শুড ডিরেক্ট দ্য সিকুয়েল, স্ট্রেট বলে দিচ্ছে। এবং ওরা দুজন একসাথে, মানে মুভিটা বের হওয়ার সময় দুজন একসাথে কোথাও যায় নাই, মানে এটা নিয়ে হেভি কন্ট্রোভার্সি সেই বহুত কিছু হয়েছে আর কি। এনিওয়ে, সো কন্ট্রোভার্সি নিয়ে আলাপ করলাম, এখন আলিফ বলো হাউ ওয়াজ দ্য মুভি? Okay. So yeah, like এটা হচ্ছে of course based on a novel, যেটা হাকিব ভাই বললো। একটা এই যে এখানে যে মেয়েটা, সে হচ্ছে আমাদের ব্লেক লাইভলি। সো ওর Mrs. life এ Reynolds. যেটা হয়, yeah, Mrs. Reynolds, ওর মানে এখানে শুরু হয় যে ওর বাবা মারা যায়, এরকম একটা স্টোরি দিয়ে, যে ওর বাবা মারা যায়, ওর তো মার সাথে দেখা করতে যায়। এরকম সময় ওর লাইফে, শি ইজ গ্রিভিং দ্য লস অফ আ প্যারেন্ট, এরকম সময় ওর লাইফে একজন আসে, somebody that she thinks যে না is perfect for her, এরকম একজন লাইফে তার আসে। তার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক, একটা রিলেশনশিপে সে ইনভলভ হয়, এবং ওই রকম সময় কোনো একটা প্রবলেম তাদের লাইফের মধ্যে সে রিয়েলাইজ করে যে না, there is something wrong with this person যার সঙ্গে আমি রিলেশনশিপে আছি। ওইটা আইডেন্টিফাই করে, এবং সেই সময় ওর ফার্স্ট লাভের সাথে ওর দেখা হয়, এবং সেখান থেকে ব্যাপারটা মানে স্টোরিটা ওখান থেকে মানে শুরু হয় আর কি। আমি যেভাবে বললাম শুনলে মোটেও ইন্টারেস্টিং মনে হয় না, বাট এটা হচ্ছে স্টোরির মানে বেসিক আর কি, স্টোরিটা যেটা দিয়ে শুরু হয়। কিন্তু আই থিঙ্ক Emily, what's her name? Sorry, Emily নাম বলতেছি। Blake Lively. Blake Lively made a smarter decision, কারণ আমি তো এই ঘটনাটা জানতাম না, because it actually pays off. আমি যখন দেখেছি, এটা না খুব সুইট একটা রোমান্টিক একটা মুভির মতন, একটা she is really grieving the loss of a parent, she meets someone, সুন্দর একটা romance, and then there's this ওদের পার্টনার দুজনের মধ্যে খুব সুন্দর কথা, ইন্টারাকশনটা খুব সুন্দর একটা কেমিস্ট্রি ফিল করি, and then she meets the first love, তখন ওই ফার্স্ট লাভের সাথে কিভাবে কানেকশন, I found it really sweet. এই সম্পর্কগুলো এত সুন্দর করে দেখানো হয়েছে, এবং আই থিঙ্ক ওই লাইট ব্যাপারটা, আই থিঙ্ক ইট ওয়ার্কড আমার কাছে মনে হয়েছে। এবং ওই যে একটা ডোমেস্টিক অ্যাবিউজের একটা ব্যাপার আছে এখানে, এইটাই আসলে ওটার একটা রিফ্লেকশন আছে কোনো একটা জায়গায়, বাট স্টোরিটা ভেরি ওয়েল মেড, আমার কাছে খুব সুন্দর লেগেছে, মনে হয়েছে ইটস ভেরি ভেরি নাইসলি ডান। একটা খুব, আমার মনে হয় এটা ডার্ক হলে আমার জন্য ডিফিকাল্ট হতো দেখতে, কারণ এই বিষয়গুলো আমি খুব একটা এনজয় করি না, লাইক এই অ্যাবিউজ, ডোমেস্টিক অ্যাবিউজ, এগুলো I hate it. র ভাবে দেখতে আমি একদম এনজয় করি না, আমার খুব মানে ডিস্টার্বিং লাগে। সো আই থিঙ্ক এটা একদম পারফেক্ট ওয়েতে করা হয়েছে। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে কোনো একটা জায়গায় গিয়ে একটা মানে there is a heartwarming feeling to this movie, সো এই ফিলিংটা আমি পেয়েছি। সো আই থিঙ্ক ওই যে ডার্ক হতে দেয়নি, ওইটাই মনে হয় ভালো ডিসিশন ছিল। So I enjoyed it and I really liked it. So I recommend করবো, and both of you just go ahead and watch it. It's really nice. It's a good watch. So it's a smart movie. It is a smart movie. ওকে, কুল। বেচারা ডিরেক্টর, হ্যাঁ, প্রথমে সে এডিটিং টেবিলে হারছে, তারপরে মুভি হিট হইছে,
আহারে না বেশি এই মুভিটার একটা সেন্সেশনাল ইন্টারভিউ আছে যেখানে ব্লেক লাইভি আবার রায়ান রেনল্ডস কে নিয়ে আসে, আবার ওইটার একটা নিয়ে মানে রায়ান রেনল্ডস ইচ্ছা মতন হয়তো পচাইতে মনে হয় থাকে, একসাথে করতে রিলিজ হয় থাকে। দুটো মুভি। হ্যাঁ, সো হ্যাঁ সো ইট না গট রায়ান মানে রেনল্ডস পিপল, ফাটা প্রমোট করছে এটা, yeah. রায়ান সো রেনল্ডস মাকে এইটা নিয়ে আসছে। ও হি অ্যাকচুয়ালি মানে ফাটায় মানে ইন্টারভিউ করছে। সো I've heard good things about it. I've not heard No, anything it's a bad good about this movie. movie. No, বা এটা just go প্রোমো ahead and watch প্রোমো it. Watch it. প্রোমো প্রোমো ভিডিওগুলো একটা ছিল যে রায়ান রেনল্ডস এর মা গিয়ে এই স্টার অফ দ্য ফিল্ম যে লোকটাকে বলতেছে তুমি আমার ছেলের বউর সাথে কি করতেছো এসব এসব। তারপরে একটা আছে যে রায়ান রেনল্ডস ইন্টারভিউ নিচ্ছে ওই লোকটাকে, মানে যাবতীয় মানে রেনল্ডস ব্রট হিজ এন্টায়ার স্টার পাওয়ার টু পুশ দিস ফিল্ম, ইট ওয়ার্কড। এবং আই গেস ওইটাই যে ব্লেক লাইভলি যে কারেক্ট ডিসিশন নিছিল তুমি বেয়ার আউট করলা, সো গুড গুড ফর ব্লেক লাইভলি। এবং ডিরেক্টরটা শুড আই থিঙ্ক এখন যেটা করা উচিত গিয়ে মাফ চাওয়া উচিত যে সরি আই ওয়াজ রং, চলো আমরা এখন পার্ট 2 নিয়ে কাজ করি, এটাই করা উচিত ডিরেক্টর, হি ইজ এ স্মার্ট ম্যান। Anyway guys, let us know. It ends with us. আপনারা কি দেখেছেন নাকি, দেখে থাকলে কি মনে করেছেন? মুভিং অন টু দ্য নেক্সট টপিক। আছে কিন্তু মাশাআল্লাহ জোশ জোশ জিনিস নিয়ে আমরা কথা বলছি, আই এম লাভিং ইট। I thought ends with us was the end with us. No 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 No, no, We- no. it ends with Oh, something the else. old man, what I've become since The the start old of man. this show. Where is it? এই যে ওল্ড ম্যান, ও মাই গড, এটা যে সিজন 2 বের হয়েছে এর জন্য আমি রিসেন্টলি সিজন 1 জাস্ট শেষ করলাম। আর আমি যেটা ডে 1 থেকে বলছিলাম টু বোথ অফ ইউ গাইস, এটা হচ্ছে বড়লোক সিরিজ। দ্য ফ্রগও কিছুটা বড়লোক সিরিজ, বাট এটা হচ্ছে একদম জেনুইন ও এটা দ্য সিজন ওল্ড 2 ম্যান। বের হয়েছে। সিজন 2 শুরু হ্যাঁ, হয়েছে, জাস্ট শুরু হলো। It সিরিজটা কিন্তু পুরো নয়, it started about 2 2 years বছর back আগে, or something. হ্যাঁ 2 বছর আগে, 2 হ্যাঁ। বছর আগে। Okay. সো এটা হচ্ছে জেফ ব্রিজেস এবং মানে জেফ ব্রিজেস আর একটা লোক যে হি ইজ অলসো অ্যামেজিং, ওর নাম ভুলে গেছি এই মুহূর্তে। এই দুইজন হচ্ছে অ্যামেজিং অ্যাক্টরস। এবং যেটা বললাম আলিফ, বড়লোক সিরিজ মানে যেটা আমি ইউজুয়ালি বোঝাই যে দেয়ার ইজ নট আ লট অফ অ্যাকশন, টাইম নিয়ে নিয়ে সব কিছু হয়। এবং জেফ ব্রিজেস তো ইনসেন ভালো অ্যাক্টর, ও যাই বলে ভাল লাগে। আমি জাস্ট প্রেমিসটা বলতেছি, প্রেমিসটা হচ্ছে জেফ ব্রিজেস রিটায়ার্ড সিআইএ এক্স সিআইএ অপারেটিভ। সে একটা ছোট গ্রাম টাইপের এলাকায় থাকে আমেরিকাতে। হঠাৎ করে সিআইএ এজেন্টরা ওকে অ্যাটাক করে, ওকে হয় ধরবে না মারবে কি জানি একটা, অ্যান্ড হি ডিফেন্স হিমসেলফ। হি ইজ অ্যান ওল্ড সিআইএ অপারেটর অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। সো ওইখান থেকে শুরু হয় যে কেন সিআইএ ওকে খুঁজছে, সে হিজ অন দ্য রান, সেও বের করার চেষ্টা করে সিআইএ ওকে খুঁজতেছে কেন। এইখান থেকে শুরু হয়। ইটস এ স্টোরি অফ ইটস এ থ্রিলার, ইটস এ স্টোরি অফ ফ্রেন্ডশিপ, যেটা আরিফ বললো ফ্রেন্ডশিপ থাকলে আমি ইমিডিয়েটলি আমি ইন। সো এখানেও ইটস এ স্টোরি অফ ফ্রেন্ডশিপ, ইটস এ স্টোরি অফ প্যারেন্টহুড, ইটস এ স্টোরি অফ জিও পলিটিক্স, সব কিছু খুব সুন্দর করে আছে। আমি খেলে এটা বলবো যে স্টার্টস অফ এক্সট্রিমলি স্মার্ট, ভেরি বড় লোক, শেষের দিকে একটু সোপ অপেরা হয়ে যায়, একটু ফিলিংস অ্যান্ড ইমোশনস এগুলো একটু ঢুকে, বাট নট সো মাচ যে আই গট টার্নড অফ। সেকেন্ড সিজনে যেদিকে যাচ্ছে, মানে ফার্স্ট সিজন যেভাবে শেষ হয়েছে, আমি বুঝতে পারছি যে সেকেন্ড সিজনটা আসলে একটু সোপ অপেরা এলিমেন্টস এখানে আসবে ন্যাচারালি। সো আই এম হোপিং যে এই সোপ অপেরা এলিমেন্টসগুলো স্মার্টলি ডিল করে রাদার দ্যান টিপিক্যাল আমেরিকান ওয়েতে ডিল করে। যেমন ফ্রগ নিয়ে যে কথা বলছেন আলি, ফ্রগে কিন্তু সব আছে, ন্যাকামি আছে, এই আছে, সে আছে, ফ্রেন্ডশিপ আছে, সব আছে, কিন্তু সব এত স্মার্ট। কোরিয়ানরা আই ডোন্ট নো হাউ টু ডু ইট, ইটস অলসো স্মার্ট, ইটস অলসো ন্যাচারাল। একটা ডায়লগ মনে হয় না যে আজাইরা দিচ্ছে। সো ওল্ড ম্যানটাও কিছুটা এরকম। সো এরকম একটা সিরিজ যদি কারো দেখার ইচ্ছে থাকে, আমি তোমাদের দুজনকে স্ট্রংলি রেকমেন্ড করবো, ওয়াচ দ্য ফার্স্ট এপিসোড। ইফ ইউ লাইক দ্য ফার্স্ট এপিসোড তাহলে ডেফিনেটলি তোমরা এটা কন্টিনিউ করবা। আই লাভড ইট, কান ওয়েট ফর দ্য সেকেন্ড সিজন টু ফিনিশ সো দ্যাট আই ক্যান গেট ইন টু ইট। সুপার ওল্ড ম্যান জোশ। মুভিং অন টু আজকের লাস্ট টপিক, উইচ ফর্চুনেটলি এটার মধ্যে লাস্ট ওয়ার্ডটা আছে, দ্য লাস্ট স্টপ ইন ইউমা কান্ট্রি। সো ফারুক, it ends with us, the end হয় নাই, but the last topic is last stop in The Yuma last country. stop. All right, Josh. Cool. আলিফ, এটা তুমি দেখছো, বলো। হ্যাঁ, দ্য লাস্ট স্টপ ইন ইউমা কাউন্টি। শাকিব ভাই একটু পোস্টারটা দেন প্লিজ, আমি তাহলে পোস্টারটা নিয়ে একটা কথা বলবো। এই পোস্টারটা আমার প্রথমে আমি জাস্ট অনলাইনে আই ওয়াজ গোইং থ্রু, হঠাৎ করে এটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি জানি না কেন, জাস্ট র্যান্ডম একটা মুভি, আমার মনে হচ্ছে যে র্যান্ডম কিছু দেখি। সো এটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, বাট ট্রেলারটা দেখে আই ওয়াজ সোল্ড, আমাকে এটা দেখতেই হবে। সো এই যে আমার এখানে দেখতে পাচ্ছি এতগুলো মানুষকে, এটা হচ্ছে যে একটা রুরাল এরিয়ার মধ্যে অ্যারিজোনার ওদিকে একটা সকালবেলা দেখায় যে 6:30 7টার দিকে একটা দেখায় না, মানে নিউজ সবখানে রেডিওতে সবখানে নিউজ হচ্ছে যে ব্যাংক রবারি হয়। দুইটা ব্যাংক রবার ওরা রবারি করে বের হয়। তো নিউজ যেটা রেডিওতে শোনাচ্ছে সেখানে ওরা আবার রবার কয়জন ছিল, কি এবং কি গাড়িতে ছিল, গাড়ির কি কন্ডিশন, এরকম মোটামুটি বলে নিউজটা
অনেক জায়গায় শুনছি আর কি এরকম মানুষজন এরকম দেখায়। তো এখন স্টোরিটা শুরু হয় যে একটা গ্যাস স্টেশন, এরকম অ্যারিজোনা হাইওয়ের মাঝখানে একটা গ্যাস স্টেশন, এবং ওর সাথে একটা ডাইনার। সো যেই আসে ওই জায়গায়, ওখানে এসে তারা গ্যাস নেয়, গ্যাস নিয়ে অনেক হয়তো ডাইনারে কিছুক্ষণ বসে বসে চলে যায়। তো প্রথমে দেখা একটা লোক আসে, সে এসে ওখানে গ্যাস নিতে যায়, কিন্তু তখন ওখানে গ্যাস স্টেশনের একটা লোক এসে বলে যে ভেরি সরি, আমাদের আজকে গ্যাস নাই, ট্রাক আসবে, ট্রাক আজকে একটু দেরি করছে, তো কিছুক্ষণের জন্য আমরা পুরো এমটি ট্যাঙ্ক, তুমি একটু ওয়েট করো, তুমি ডাইনারে গিয়ে বসো, আমরা কিছুক্ষণের মধ্যে ট্রাক আসবে, আমি ফোনে খবর নিয়েছি ট্রাক আসবে। সো এটা একদম একটা খালি একটা জায়গা, হাইওয়ের মধ্যে, আশেপাশে কিচ্ছু নাই। সো এরকম একজন দুইজন করে করে আসি, ওরা এসে ডাইনারে বসে, বিকজ সবার গ্যাস নাই, আর নেক্সট গ্যাস স্টেশন হচ্ছে 100 মাইলস দূরে, তো ওদের কোনো উপায় নেই। সো ওরা ডাইনারের মধ্যে স্টার্ট। এর মধ্যে এটা ট্রেলারে দেখে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এর মধ্যে দেখা যায় ওই দুইজন রবারও এসে ওরাও স্টাক, ওরা ভিতরে ঢুকে, বিকজ ওর কিছু করার নাই। এখন এখান থেকে স্টোরিটা শুরু হয়। আমি যখন এটা দেখা শুরু করি, আমি তো স্লো বার্ন জিনিসপত্র দেখতে পারি, আমার স্লো দিয়ে কোনো সমস্যা নেই, বাট অ্যাপারেন্টলি সেদিন ইশতিয়াক ছিল, ফাইসালের ছোট ভাই, ওর বউ ফিওনা, আমরা চারজন মিলে, এখন আমি আই ওয়াজ লাইক, আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি, আই হোপ দে আর নট ওরা বোর্ড হচ্ছে না, এরকম। But it was slow, but not at all boring. It was really interesting. শুরু হয় আস্তে আস্তে আস্তে, and then ধাম করে যে টুইস্ট আসে, আমি আর কিছু বলার নেই। I was like, এটা আমি কি দেখছি, এত ইন্টারেস্টিং। আমি এরকম যে ওয়ান অফ দোজ মুভিজ, আমি একটু বলি যে এই মুভিটা না খুব স্মল বাজেটের একটা মুভি, বাট ইট রিয়েলি গিভস ইউ দ্যাট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। কোনো জায়গায় কিছু শট এমন ভাবে শুট করা, এত ইন্টারেস্টিং, আল্লাহ, এটা তো অনেক জোস। মানে আপনি মুভিটা দেখলেই আপনার মনে হবে যে না, আপনি বুঝবেন যে এই জায়গাটা মানে বুঝছি, এটা বড়লোক ফিল, যেটাকে আমরা বলি বড়লোক। আপনি বুঝবেন যে বাজেট নাই, বাট দে ট্রাই। বড়লোক বলতে কিন্তু বাজেট মিন করি না, বড়লোক হচ্ছে অ্যাস্থেটিক্স। এক্স্যাক্টলি, এন্ড দে ট্রাইড দ্যাট। এবং ওই একটা লাস্টের দিকে একটা সিন আছে যেখানে ইউ অ্যাকচুয়ালি ফিল যে না, আল্লাহ, এটা তো অনেক জোস, এখানে তো অনেক টাকা খরচ হয়েছে মনে হয়, ওই ফিলিংটা ওরা দেওয়ার চেষ্টা করে। But it's a wonderful movie. I thought it was, আমি জানি না, এরকম ইন্টারেস্টিং মুভি আমি অনেকদিন পরে দেখলাম। I'm really happy যে আমি এই মুভিটা জাস্ট randomly পিক করেছিলাম দেখার জন্য। প্লিজ ওয়াচ ইট, আমি দুজনকে রেকমেন্ড করব। খুবই ইন্টারেস্টিং একটা মুভি, দ্যাটস অল আই ক্যান সে। রিয়েলি ইন্টারেস্টিং, প্লিজ ওয়াচ ইট। There's nothing better than randomly একটা মুভি পিক করে, it's one of the best feeling. যত মানে প্ল্যান করে মুভি দেখাচ্ছে, এটা অনেক বেশি মজা। আল্লাহ আছে না, নিজে হিরো মনে হয় যে আর সেটা কি জোশ। না ডেফিনেটলি দেখবো, তুমি এত সুন্দর করে এটাকে পাম্প করছো, আই উইল ওয়াচ ইট। এখানে কোনো নোন অ্যাক্টর আছে নাকি সবাই আননোন? I've seen one of the robbers, I've seen him somewhere. আপনারা নিশ্চয়ই চিনবেন একজন দুজনকে। So okay is this the one যেখানে গ্যাস ট্যাঙ্কারের একটা ঘটনা হয়ে যায় শেষে? হ্যাঁ, you watched it? না, is it one? কি হয় লাস্ট টাইম বুঝিনি। গ্যাস ট্যাঙ্কারের একটা ঘটনা হয়, I don't want to give away anything, but is it? গ্যাস ট্যাঙ্কার? হ্যাঁ, আমি জানি না। okay, Probably. okay, all right. All right, guys, there you have it. Farooq almost spoiled it for all of us, but then Alif stopped it. Last stop in Yuma country. So আমি ডেফিনেটলি দেখবো, সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। দ্যাটস ইট, আজকে আমাদের অনেকগুলো টপিক নিয়ে অনেকক্ষণ কথা বললাম, 1.5 ঘন্টা কথা হয়ে গেছে। এখন we're done with আমাদের টপিক, let's dive into the comments. Let's start with where am I? Yes, আজকে প্রথম কমেন্ট করেছে Zerex1990. Hello, glad to be you guys on Monday. Yes, এটা unscheduled, but I'm glad you're glad. অসমাপ্ত অপর পৃষ্ঠা বলছে সাকিব চৌধুরী ভাই, নিউ অ্যালবাম কবে আসবে? নিউ অ্যালবাম আই হোপ ইউ লিসেন টু 9 মাস আমাদের বের হয়েছিল এই বছরের ফেব্রুয়ারিতে। সো নতুন অ্যালবাম আমাদের আসবে প্রবলি নেক্সট ইয়ার জুন হবে, হোপফুলি এরকম একটা সময় আসবে ইনশাল্লাহ। বাঁধন অর্ম বলছে ওয়াও, গ্রেট পার্সোনালিটি, অফ কোর্স নোবডি গ্রেটার দ্যান আস। সাকিব ভাই, আলিফাউদ্দিন আপু, ফারুক ভাই সালাম নিবেন, থ্যাংক ইউ সো মাচ। Salahuddin IUB is here. The way Colin Farrell used his costumes, it is just amazing. Absolutely. Prosthetic makeup, too good. Hey guys, bolche Imran, hello to you as well. Salahuddin IUB bolche, one other thing, that costume and Italian American accent reminded me of Robert De Niro in Untouchables or in Raging Bull. সে বেশ সুন্দর করে এটা বেশ সোপ্রানোস ফিলে ইয়ে করা হয়েছে, সোপ্রানোস ফিল বা রবার্ট ডি নিরো ইন যে গুডফেলাস ওইরকম একটা টোন আনার চেষ্টা করছে। দামেল ইজ হিয়ার, জোকার নিয়ে আপনাদের এক্সপেকটেশন জানতে চাই।
আমি খুব excited about the Joker. It's getting exactly the kind of reaction the first one got. যেটা ছিল middle of the road, অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ, এরকম একটা রিয়াকশন পাচ্ছে। সো আমি খুব এক্সাইটেড। আলিফ, ফারুক? Always, very মানে excited. part 1 এর পর তো definitely very excited about Joker part 2. দেখি টড ফিলিপস এবার কি আনে আমাদের জন্য। Yeah, the trailer looks beautiful. ট্রেলার ওয়াজ অ্যামেজিং। সালাউদ্দিন আইবি বলছে শাকিব ভাই মাঝে মাঝে কি সিগারেট খেতে যান নাকি? এই মাঝে মাঝে তো যা খুশি ভেবে নাও, কি করি আমি মাঝে মাঝে। লাভ শাকিব ভাই ক্যান্ডিড কথাবার্তা, থ্যাংক ইউ ভেরি মাচ। বুক থিফ ইজ হিয়ার, দ্য অনলি কাইন্ড অফ থিফ আই লাইক। সালাম শাকিব ভাই, সালাম Hello. ফারুক ভাই, সালাম আলিফ আপু, ওয়ালাইকুম সালাম আসসালাম। টু ইউ এজ ওয়েল। Under the weather, copyright চলে আসছে, ব্যাটম্যান and all his arch enemies, absolutely, ব্যাটম্যান on his সব arch enemies সবাই জোশ। আমার তো মনে হচ্ছে কলিন ফেরেল এমি কাঁপাবে নেক্সট ইয়ার, পেতেই পারে, অ্যামেজিং পেতেই পারফরমেন্স পারে। দিচ্ছে। সোফিয়ারও পাওয়া উচিত, কলিন ফেরেলও পাওয়া উচিত, দুজনই একটু ফাটাই ফেলছে। ওই মেয়েটার নাম হচ্ছে ক্রিস্টিন মেলোটি। মিলোটি, হ্যাঁ। আমি বের করছিলাম তো পেঙ্গুইন কাস্ট, হ্যাঁ, হ্যাঁ ক্রিস্টিন মিলোটি, ইয়েস। ওকে, নেক্সট হচ্ছে বাংলাদেশে কমিক্স পাওয়া যায়, ইয়েস, there is one special comic shop called Jamil's Comics and Collectibles. এটা হচ্ছে ইউএই মার্কেট বা দুবাই মার্কেট, বেসিক্যালি কামাল আতাতুর্কের একদম মাথায় কাকুলি মোড়ে যে মার্কেটটা আছে, লাল ব্রিকের যে মার্কেটটা, ওখানে দোতলায় Jamil's Comics and Collectibles. You can get comics there, you can order comics from there. Under the Weather continues. কিন্তু ভাই গথম সিটিতে এত বৃষ্টি হয় কেন? বিকজ বৃষ্টি সিনেম্যাটিক, এই যে বড়লোক ফিলস দেয়, এগুলো বুঝতে হবে। রিংস অফ পাওয়ারের রিভিউ দিবেন না? রিংস অফ পাওয়ার আমার এখন পর্যন্ত যে রিভিউ পাচ্ছি ফ্রম ইউটিউব এন্ড অল অফ দ্যাট, আমার দেখার কোনো ইচ্ছা নাই। ফারুক, আলিফ, তোমরা কি সিজন 1ই তো শেষ করি নাই, সিজন 2 আসছে, Yeah, ওইটা সিজন 1ই শেষ করি নাই, সিজন 2। Season 1 was so disappointing for me. It was so disappointing. মানে and not because সিলম্যারিয়নেতে এগুলো লিখে যায় না জেআর টলকিন অথবা এইসব কিছু না। It was just Yeah. badly told একটা স্টোরি, and the Nothing ending of season 1 interesting, was yeah. so bad. So এটাই দেখা হচ্ছে না। Mohammad Fahad Faisal is here. Have you seen the series Paris Has Fallen? না, এটা দেখি নাই। You guys watched it? Paris Has Fallen? আমি এটা লাইন আপ করছি, আমি দেখি নাই। Okay. Salam দিচ্ছে Syed Adib, salam to you as well. Janatul Mafiz here. Episode 2 picked up right where 1 left off. He's talking about the Penguin. Just when you thought it couldn't get any better. Christian Milotti does a crazy, no pun intended, good job as Sofia Falcone. The chemistry her and Colin Farrell have as these characters seem so natural and on point. Super excited for the next episode. Absolutely. I wholeheartedly agree with our resident NASA expert. সাইদাদীপ বলছে ভাই প্লিজ ব্রিং সাফা কবির ইন ইউর শো। ইনশাল্লাহ, তুমি বলতে থাকো, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। Faisal continues, want to hear an honest reaction of Jomuna Future Park concert that took place. Honest reaction হচ্ছে যে অর্গানাইজারদের আরও অর্গানাইজড হতে হবে, যারা আমাদের এইসব শো অর্গানাইজ করেন। অফকোর্স উই ওয়ান্ট পিপল টু অর্গানাইজ শোজ, আমরা চাই ওনারা আরও ভালো মতো ব্যবসা করতে পারেন, কিন্তু যখন বেসিক প্রবলেম হয়, ফর এক্সাম্পল এই সেপ্টেম্বর অক্টোবর মাসে ওপেন এয়ার শো ইজ ভেরি ভেরি প্রবলেম্যাটিক। বাংলাদেশের ওয়েদার যে কোনো দিন বৃষ্টি হতে পারে, যে কোনো দিন বৃষ্টি হতে পারে। সো আমি সারা জীবন অ্যাডভার্টাইজিংয়ে কাজ করছি, আমি ফারুক, আমরা প্রচুর ইভেন্ট নামাইছি ফর আর ক্লায়েন্টস। আমরা কিন্তু উইন্টার ছাড়া কোনো বিগ ইভেন্ট বাংলাদেশে Outdoor. মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ম্যাক্স, ফেব্রুয়ারি পরে আমরা আউটডোর কোনো বড় ইভেন্ট করি নাই। ওয়াই? বিকজ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সো এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, যে কেন ওনারা আসলে এই সময়েই বৃষ্টি হতে পারে একটা সময় ওনারা আউটডোর একটা ইভেন্ট অর্গানাইজ করলেন। তারপরে যা হয়েছে এটা আসলে আমার বলার কিছু নাই। যমুনা ফিচার পার্কের যে ওনারা করতে পারছেন, অর্গানাইজার যে একদিনে শিফট করতে পারছেন, অল দ্য আর্টিস্ট যারা অ্যাগ্রি করছে যে ফাইন আমরা রিডিউসড ক্যাপাসিটি, রিডিউস সার্কামস্ট্যান্সেসে আমরা শোটা করবো, আছে না ওপেন এয়ার স্টেজ দাপাই বেড়াচ্ছি হাজার হাজার লোক সামনে, ফ্রম দ্যাট টু একটা ইনডোর হরেবল অ্যাকুস্টিক্স, বদ্ধ পরিবেশ। সো ওরা যে সব অ্যাগ্রি করছে, আই থিঙ্ক দ্যাটস ফ্যান্টাস্টিক। ওরা অ্যাগ্রি নাও করতে পারতো। সো আই থিঙ্ক জাল, অর্থহীন, ওরা অ্যাগ্রি করছে, কনক্লুশন ছিল, ভাইকিংস ছিল। সো আই থিঙ্ক দে ডিড এ ভেরি ভেরি গুড জব, ভালো কাজ করছে অ্যাগ্রি করে। আর আসলে যমুনা ফিউচার পার্কের ভেতরে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা তো এখন বাংলাদেশে যে কোনো আউটডোর ইভেন্ট বলি, কনসার্ট বলি, অথবা ইভেন আইসিসিবি খুব ভালো একটা ভেন্যু ছিল, ওখানে এখন পোলাপাইন জোর করে টিকিট না কেটে গেট ভেঙে ঢুকে যায়। সেটা আসলে বাংলাদেশের মানুষ আসলে পয়সা দিয়ে কনসার্ট দেখতে চায় না, ওরা মনে করে যে আমার ফ্রি দেখার হক আছে। সো মোস্ট প্রবলি যারা এটা করে ওরা মিউজিক ফ্যানও না, ওরা জাস্ট ফুর্তি করতে যায়।
সো এটা নিয়ে আমার আসলে বলার কিছু নেই, এগুলো অনেক কিছু চেঞ্জ হতে হবে ফর দিস টু চেঞ্জ, দ্যাটস অল আইল সে। আলিফ, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? না, এখানে অর্গানাইজারের তো কিছু ইস্যুস তো আছে, এটা নিয়ে তো আমরা সাকিব অলরেডি বলে দিয়েছেন, আই টোটালি এগ্রি উইথ দ্যাট। ইনফ্যাক্ট সাকিব ভাই যা বলেছেন সবগুলাই আমি জাস্ট আমার থেকে বলবো যে মিউজিক একটা আর্ট যেহেতু, এটা আমি জাস্ট ফ্যানদের উদ্দেশ্যে বলবো যে এই যে আপনারা যদি একটার পর একটা কনসার্ট এভাবে করে গেট ভেঙে ঢোকা শুরু করেন, একটা পর্যায়ে কি হবে, কনসার্ট হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো পারমিশন পেতে অনেক ঝামেলা হবে। অলরেডি একটা কনসার্ট নামাতে গেলে একজন অর্গানাইজারের, আমি ফরগেটিং কিভাবে অর্গানাইজ করা হয়েছে সেটা নিয়ে না কথা বলবো, একটা অর্গানাইজারের অনেক ডিফিকাল্ট টাইম মানে পোহাতে হয় বাংলাদেশের কনটেক্সটে। বাংলাদেশের একটা ইভেন্ট নামানো খুবই ডিফিকাল্ট, এটা সাকিব ভাই ফারুক খুব ভালোভাবে জানে, ফাইসাল মাই হাজবেন্ড ইউজড টু ওয়ার্ক ফর ট্রেনিংসও জানে, আমি নিজেও দেখেছি। সো একটা ইভেন্ট নামানোর পরে যখন এত পারমিশন অনেক কিছু ব্যাপার থাকে, তখন যখন জেনুইন ফ্যান্স যারা মিউজিক ভালোবাসে, আমি বিশ্বাস করি তারা টিকিট কেটে যেতে চায়, কিন্তু যারা এই যে এটাকে প্রত্যেকটাকে আপনারা যে ভেঙে ভেঙে গেট ভেঙে মারামারি করে ঢুকছেন, একটা পর্যায়ে তো এই সিস্টেমটাই থাকবে না, এই অপশনটাই থাকবে না, হয়তো কনসার্টগুলো বন্ধ হয়ে যাবে, দ্যাট উড বি স্যাড। সো এই জন্য যারা জেনুইন ফ্যান্স মিউজিকের, তারা আমি বিশ্বাস করি মন থেকে আপনারা এই কাজটা করেন না, আপনারা টিকিট কেটে শো দেখতে যান। আর যারা এটা করেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ স্টপ ডুইং দিস। এটা কারোর জন্যই ভালো না, এটা আমাদের দেশের জন্য ভালো। যারা এটা করে ওরা আসলে কোনো রিকোয়েস্ট শুনবে না, ওদেরকে ডান্ডা দিয়ে পিটাতে না, হবে। বাট It's just আই all I অনেস্টলি can থিঙ্ক say. যে যারা যাচ্ছে ওদের চেয়ে বেশি হলো যে অর্গানাইজার্স নিড টু মেক শিওর, বিকজ ইউ হ্যাভ সোল্ড মি আ টিকেট, আই এম ওড, মানে যারা গেছে 3,000 টাকা করে টিকিট কিনছে, ওরা কিন্তু গেছে কষ্ট করে যে আমি অর্থহীনকে দেখবো, জালকে দেখবো, হুএভার, ওরা ফ্যান্স গেছে, মিউজিক শোনার Yeah. জন্য গেছে। অ্যান্ড আই হ্যাভ সিন সো মাচ And অন tickets were সোশ্যাল pretty মিডিয়া যেখানে মানুষ expensive, বলছে, right? মানে দে আর সেইং Yeah. যে আর কি ভাই আমি কেন টাকা দিলাম, আমি যদি ফ্রিতেও আসতাম তাহলে মেবি আই উড হ্যাভ সেড যে ওকে ফাইন, বাট টাকা দিয়ে এই ঝামেলা কেন নিব? সো অলসো অন বিহাফ of everyone else, the organizers have a responsibility. Shakib যেটা বললো, you cannot do any kind of an event with such a lack of planning, such a lack of thinking. মানে না এখানে প্রবলেম আমি হয়েছে, ওদেরকে প্রবলেম একটু হয়েছে। না, এখানে ওদের একটু ছাড় দিচ্ছি ফরক, বিকজ এটা অরিজিনালি হওয়ার কথা ছিল পূর্বাচল, ঢাকা এরিনাতে। হ্যাঁ সো সেখানে যদি সিকিউরিটি ইস্যুস হতো তাহলে আমি বলতাম তুই যেটা এখন বলতেছিস। হ্যাঁ, Yeah. বাট হোয়াট হ্যাপেন ওয়াজ বৃষ্টিতে ওটা ক্যান্সেল হয়ে গেছে, পরের দিন ওরা যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্ট ভিতরে ওদের, You just somehow made না it আমি জানি, possible. আই নো দ্য ঘটনা, So বাট আমার ওইখানে হ্যাঁ, পয়েন্ট হলো, যমুনায় হাউ ইউ উইথ 50 গেটস হ্যাঁ হাউ ইউ কন্ট্রোল সিকিউরিটি ইন যমুনা আমি জানি না, আই ডোন্ট নো। So, এর জন্য ওটা মানে নিয়ে আমি বেশি কিছু বলতেছি না আর কি, এটা নিয়ে আর না এটা আমার মন ইয়ে মানে হইলো যে ইন সাচ কেসেস জাস্ট ক্যান্সেল দ্য শো। আই নো ইট সাউন্ডস লাইক আ হার্শ ইয়ে, বাট মানে আছে না, 3,000 টাকা তুমি আমার থেকে নিছো, তুমি তো টাকা রিফান্ড দিতেছো না, তারপর তুমি আমি যেই মিউজিক্যাল এক্সপিরিয়েন্সটা তুমি চাইছি না না ওইটার কাছাকাছি তুমি কিছু দিচ্ছ না। কতটুকু কি জানিস আমি জানি না, মানে তুমি কিন্তু এইরকম শোতে ইউ হ্যাভ অলরেডি পেড অ্যাটলিস্ট 50% অ্যাডভান্স টু অর্থহীন অ্যান্ড জাল। হ্যাঁ হ্যাঁ, সো ওর কিন্তু ইউ Yes. হ্যাভ পেড মানি টু ঢাকা এরিনা, ইউ হ্যাভ পেড মানি Yes. টু যমুনা ফিউচার পার্ক। সো তোমার কিন্তু Yes. অলরেডি নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে গেছে। সো এর জন্য আমি এই যমুনা ফিউচার পার্কে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ওটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বিকজ ওটা আসলে আর কি করবে আমি জানি না। আর আলিফ যে কথাটা বলতেছিল যে মানুষ যে গেট ভেঙে ঢুকে যায়, ওইটাই মানুষ যেটা বুঝে না, যে যারা ঢুকে ওরা তো আসলে অত চিন্তা করতেছে না এবং ওদের আশেপাশের লোকজন বলতেছে না। সো আমরা আসলে রিকোয়েস্ট করবো যারা মিউজিক ভালোবাসেন বা ব্যান্ডের ভালোবাসেন বা আর্টিস্টদের ভালোবাসেন, আপনারা আশেপাশের বন্ধুদেরকে একটু বুঝান বা মানুষদেরকে বুঝান যে একটা মানুষ যখন কনসার্ট অর্গানাইজ করে, যেমন এই অর্গানাইজার কিন্তু মিনিমাম 1 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে তার। সো এই কনসার্টে সে এই টাকা ফেরত ইম্পসিবল, এই টাকা উঠে নেয়, এই টাকা ওঠা সম্ভব না যেভাবে মানুষ ভেঙে ঢুকছে। Yeah. সো যখন আপনারা ভেঙে ঢুকেন তখন আসলে অর্গানাইজার ওদের লস হয়, তারপরে এই শোগুলো হবে না, এই আর কি। তানভীর সালমান কাব্য বলছে ব্রো একটা শাউট আউট দেন, দিলাম তানভীর সামিন কাব্য, ইয়েস। সাইদ আদিব বলছে শাকিব ভাই প্লিজ ওয়াচ মালায়ালাম মুভি দ্য গোট লাইফ। ইয়া আইল ওয়াচ ইট, আমার কলিগ আদনানু বলছে এটা ভালো, আইল ওয়াচ দ্যাট, থ্যাংক ইউ। আন্ডার দ্য ওয়েদার কর্পোরেট বলছে মার্টিন স্কোরসেজি অ্যাপ্রিশিয়েটেড দ্য ব্যাটম্যান। হ্যাঁ হ্যাঁ ওর ভালো লাগছিল। ফাইসাল বলছে হ্যাভ ইউ সিন দ্য সুপারম্যান ডকুমেন্টারি অ্যাবাউট ক্রিস্টোফার রিভস? না, ওটা কি বের হয়ে গেছে নাকি? ওটা খুঁজতে হবে, শুনতেছি এটা আমি খুবই ভালো, আই ডেফিনেটলি ওয়াচ ইট। বের হচ্ছে। আই ডোন্ট থিংক ওটা বের হয় না, বের হইছে? হ্যাঁ বের গেছে আমি কালকে সুপার স্ল্যাশ ম্যান। মোহাম্মদ নাসিরউদ্দিন ইজ হিয়ার। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে নাই, আপনি যতই স্বৈরাচার বলেন। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্যাট মিনস। মুক্তিযুদ্ধের পক্ষে নাই মানে
মুক্তিযুদ্ধের বিপক্ষে মানে কি আসলে? মানে এখন কি কেউ আবার চায় আমরা পাকিস্তানের সাথে এক হয়ে যাই, আমরা ওয়েস্ট পাকিস্তান হয়ে যাই? আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস। এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে নাই, মুক্তিযুদ্ধের পক্ষে আছে, সো আমি আসলে এটা মানে জানি না। ইফ ইউ টকিং অ্যাবাউট জামাত এসে এক্সট্রিমিস্ট ফান্ডামেন্টালিস্ট ইসলামিক ভিউ পয়েন্টস আমাদেরকে চাপাই দেওয়ার চেষ্টা করবে, ওটার সাথে আসলে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। ওটা হচ্ছে হিয়ার অ্যান্ড নাও, ওরা একটা আইডিওলজি নিয়ে আসতেছে, ওটা আমাদের মোকাবিলা করতে হবে, এই আর কি। সায়েদ আদিব বলছে ওবায়দুল কাদের বলছে আওয়ামী লীগ পাওয়ারে আসলে আসিফ মাহমুদ, সার্জিস আলম, আসিফ নজরুল, নাহিদ ইসলাম আর হাসনাত আবদুল্লাহ এই সবাই রে ফাঁসি দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উনাকে বলো একটু দেশে আসতে, দেশে এসে বলতে। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ব্রিটিশ ব্যাটম্যান আর গ্রেট, বেইল অ্যান্ড রবার্ট প্যাটিনসন। ও রবার্ট প্যাটিনসন ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ তো, হ্যাঁ জোশ। বেইল অ্যাকচুয়ালি আমার মতো মানে ইজ নট ওয়ান অফ মাই টপ ব্যাটম্যান। Under the Weather বলছে দ্য ব্যাটম্যান অ্যান্ড দ্য পেঙ্গুইন আর ফর দ্য জেন্টলম্যান অ্যান্ড মার্ভেল মুভিজ আর ফর দ্য টিনেজার্স। এটা হতেই পারে, দ্যাটস হাউ ইউ ফিল। আর আমি যেটা ফিল করি, যারা এসব বলে ওদের বডির মধ্যে ইনাফ ভাইটামিনস নাই, এই জন্য ব্রেন ঠিক মতো কাজ করতেছে না। সো আই উড রিকোয়েস্ট ইউ টু টেক ইউর ভাইটামিনস। মোহাম্মদ ফায়াদ ফয়সাল বলছে ক্রিশ্চিয়ান বেল known as Dark Knight was best action movie so far directed by Nolan. নোলানের বেস্ট অ্যাকশন মুভি বলছো ডার্ক নাইট। ওকে ঠিক আছে, এটা কেউ কন্টেস্ট করবে না মনে হয়। সাদাদি বলছে কংগ্রেস লিডার রাহুল গান্ধী এক্সেপ্ট আওয়ামী লীগ অল পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ আর অ্যান্টি হিন্দু। ওকে গ্রেট। সেটা কি জানি না। স্টুয়ার্ট প্যাটারসন, someone gave out his phone number. I guess. Oh, it's gonna স্টুয়ার্ট rain. প্যাটারসন বলছেন Stuart, are you from abroad? Are you non-Bengali? Let me know. Agatha is going to be a truly unique but a deep series. I'd say it might not be for everyone and doesn't need to be, but it can be a unique corner of the MCU, and for me, I'm enthusiastic over it. Yeah, Great. absolutely agreed. I think that's what we Great. were saying. Yeah, That I guess. it's probably not for everyone. It's for a certain kind of audience, which is still better than something like The Acolyte, which was for no one. So this is clearly they have a target audience. The Acolyte was for no one. So this is for someone. No, I and have hope. I have a feeling. but it wasn't that bad, and I enjoyed it. I for what it was, I actually enjoyed it. Yeah. Yeah. Adib Reza is here. Very nice one. Thank you so much. Another weather bolche Thunderbolt is going to bomb in the box office and all other Marvel movies in line. Okay, good to know. Okay. You're Put some money clearly on under it. the weather. He's Under the clearly weather. They're clearly under Put the some weather. money on it. Put some money on it. মুখে বলা অনেক ইজি। আমরা তিনজন তোমাকে চ্যালেঞ্জ করলাম যে Thunderbolt is not gonna bomb and all other Marvel movies will be great. So challenge accepted. মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে কোন ডিরেক্টরের 100% মুভি ভালো মনে করেন? আমার জন্য ট্যারেন্টিনো, ওনার সব মুভি ভালো। বলো তোমরা দুজন যদি কোনো ইয়ে থাকে। আমার জন্য ইজি। আই থিঙ্ক ফার্স্ট অফ অল আই ডোন্ট থিঙ্ক কোনো ডিরেক্টরের সবগুলো মুভি ইকুয়ালি ভালো। সো ওভাবে যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমি বলবো আমার কাছে রাহান That's the রাফি point. নো রাহান রাফি ইজ ওয়ান। রাহান রাফি ওর 6টা মুভি বের করছে, কোনোটাই খারাপ না। ইউনো হি ইজ গট রিয়েলি গুড অ্যান্ড সাম উইথ প্রবলেমস, বাট কোনোটাই খারাপ না। দেন দ্য স্টিভেন স্পিলবার্গ, আমার ওয়ান অফ মাই I was ফেভারিট। gonna say Steven Spielberg. Yeah, I was gonna say Steven Spielberg. ফারুক? I agree. I'd agree on Steven Spielberg, but I'm not sure about Ryan Rafi so far. I won't say all of them are. তুই তো সব দেখিস নাই রাহান রাফি। না আমি ওরা সব দেখি নাই sorry. খাঁচার ভিতর ফারুক সব অচিন দেখিস নাই? পাখি, খাঁচার ভিতর তুই অচিন পাখি। পরান দেখিস নাই? না আপনার গট ফিল্মস দোস্ত, ফিল্মস না থিয়েটার। পরান দেখি নাই তো পরান দেখি আপনার নাই। গট থিয়েটার, হি ইজ টকিং অ্যাবাউট থিয়েট্রিক্যাল মুভি, নট ওটিটি অর এসব। ওটিটি না। But like I said, Steven Spielberg I can agree to, বাদ বাকি নিয়ে I won't be able to for various reasons. এখনই immediately পাট করে বলতে পারবো না। বাট আমার মনে হয় ও যেটা বলছে, মোহাম্মদ নাসিরুদ্দিন যেটা বলতেছে যে কোয়েন্টিন ট্যারেন্টিনো, আই থিঙ্ক ট্যারেন্টিনো ওই ইয়েতে পড়ে। ওর জ্যাকি ব্রাউনটা আমার ভালো লাগে না, আমি ভুলে গেছি, বাট ইট ওয়াজন্ট হরেবল। তারপরে ওর লাস্ট যে মুভিটা বেরোছিল, লাস্টের আগেটা হেটফুল এইট, ওটাও খুব ভালো ছিল, Hateful Eight, হ্যাঁ। বাট খুব Hateful খারাপও Eight, ছিল হ্যাঁ। না। ইট হ্যাড ইটস মোমেন্টস। I'm sure a lot of people would say Nolan, but Shakib bhai bolben na. I'm sure. না না। নোলানের যেমন আর কি আমার মনে হয় টেনেট নোলান ফলস ইনটু দ্য সেম ক্যাটাগরি। আমি তো প্রথমেই শুরু করছিলাম আলিফ যে সবার তো সব মুভি ইকুয়ালি ভালো হয় না, রাইট? Yeah. বাট মানে ওয়াজ ডানকার্ক হরেবল? আই ডোন্ট থিঙ্ক সো। No, it wasn't.
টেনেট আই এনজয়েড হলে বসে 1 ঘন্টা পর আমার মনে আছে আই ওয়াজ লাইক আই উইল আমার দরকার নাই মুভিটা বুঝার, লেট মি জাস্ট এনজয় দ্য ফিল্ম। ওভাবে মুভিটা শেষ করছি। So আমি it's কেন fine. শেষ করি নাই? করো না। না এটাও বলতেছে করো না। রবার্ট প্যাটিনসনের লাভে পড়ে ব্যাটম্যান দেখে ইজ লাইক রবার্ট প্যাটিনসন ছিল না টেনেটে। ইয়েস ব্যাটিনসন, সান ব্যাটিনসন। Battings. সাইদ আদিব বলছে গহরা 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 ওবায়দুল কাদেরের মতো নেতা চাই, ঘরে ঘরে ওবায়দুল কাদের মতো নেতা চাই। তুমি এখন ফুল কমেডিতে আছো সাইদ আদিব, ফুল কমেডি। নাভিদ বলতেছে ববস আইডেন্টি ইজ রিলেটেড টু দ্যাট অ্যাস্ট্রিক্স। ওকে এটা আই ডোন্ট নো নাভিদ, আমি জানি না এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছো এটা দিয়ে। মেবি নট। পারভেজ হাসান, হ্যালো এভরিওয়ান, হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল পারভেজ। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ম্যাগি স্মিথের জন্য আপনারা একটা ট্রিবিউট দেন, শি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট ব্রিটেনস অ্যাক্ট্রেসেস অফ অল টাইম। হ্যাঁ অ্যাবসলিউটলি, ম্যাগি স্মিথ ওয়াজ অ্যামেজিং। রাইট প্রফেসর প্রফেসর কি জানি ম্যাকগনাগল, প্রফেসর ম্যাকগনাগল ইন হ্যারি পটার। এর আগে সে অনেক জোশ রোল করছে। শি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। হোয়াট আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, হোয়াট আ ওয়ান্ডারফুল লেডি, হোয়াট আ গ্রেট লস। সাকিব ভাই টিকেট অফ করে দেন। ও টিকেট চলতেছে, দ্য হেল। ওকে There you go. অলরাইট, সো কোথায় ছিলাম? Maggie. ওকে গট ইট। আন্ডার দ্য ওয়েদার বলছে ট্যারেন্টিনোর হিটফুল এইট ফালতু ফালতু, ডেথ রোড ফালতু, ওয়ান্স আপন টাইমও তো কোনো সাটল স্টোরি নাই। ওইটাই যেটা বললাম যে মানে কোনো ডিরেক্টরি আসলে ইউ উইল নট গেট অল মুভিজ ইকুয়াল কোয়ালিটি। সো ওদিক থেকে দেখলে ট্যারেন্টিনো কুড বি আর্গুয়েবলি ওয়ান অফ দোজ ডিরেক্টরস যে সবগুলো কাজই ভালো। লিস্টেড উইল ওয়াচ বলছেন পারভেজ হাসান, গুড টু নো। জান্নাতুল মাহফি বলছে দ্য অরিজিনাল কমিক বুক ইজ মাচ বেটার, উইল বি ইন্টারেস্টেড টু সি ওয়ার দে গো উইথ দিস। ওয়েল তুমি তো মুভি এখন দেখো নাই, মুভি না দেখেই কেন বলতেছো অরিজিনাল কমিক বুক ইজ মাচ বেটার? লেটস সি হোয়াট দে ডু, লেটস সি হোয়াট দে ডু। আন্ডার দ্য ওয়েদার বলছে লাভ ম্যাট ওয়ালশ অ্যান্ড জর্ডান পিটারসন। ও আচ্ছা, ওকে, গুড। হ্যাঁ জর্ডান পিটারসন, ওইটাই। আই অলসো লাইক দিস টু পিপল, দে গিভ আস ভেরি ভেরি সলিড কাউন্টার ন্যারেটিভস। পারভেজ হাসান বলছে উড লাভ ইফ ইউ গাইজ ওয়ান আ কোল্যাব উইথ দ্য সিনেপপ কাস্ট, our Cinepop cast. Oh, yeah, sure. Let's talk about it. Parvez Hassan, hit me up. The Cinepop cast. I mean, Jani, you know what this is. Cinepop cast. Would be interesting. অনেকগুলি পপ সিঙ্গার বলে সিনেমা নিয়ে the Cinepop Cinepop. Ah, yes, spicy. Cool. দেখতে হবে. All right, I think I've discovered you. So তবে দেখবো না ইনশাল্লাহ। Cool. Moving on. Another weather বলছে পেনেলোপি ক্রুজ ওর ওয়াইফ ছিল ভিকি ক্রিস্টিনা Yes. বার্সেলোনাতে। হ্যাঁ Penelope Cruz, Scarlett Johansson, and another very attractive lady, নাম ভুলে গেছি, and I was attracted to আমাদের Javier Bardem. He was so magnificent. He is magnificent. পেনেলোপি ক্রুজ কার ওয়াইফ কি বলতে? ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা নামে বার্সেলোনা। একটা ইন্ডি মুভি আছে। তখন স্কারলেট জোহানসনের বয়স ছিল 22-23 বা 20 এরকম একটা। ও আচ্ছা, So ওই it's মুভির about কথা যেটা আপনি it's about two friends who are in Barcelona, and they both fall in love with this guy, Javier But Bardem. Penelope Cruz is his wife, right? In real life? In that movie. হ্যাঁ Or in real that life movie also, that's Yeah. হ্যাঁ রিয়েল লাইফে কিনা আমি জানি না, মনে হয় রিয়েল Yeah, লাইফ। real life. জানতে পারা হচ্ছে ওয়াচিং ফ্রম সিজন 3 এমন এপিসোড, ও জোশ, এটা দেখতে হবে। ফ্রম সিজন 2 মজা ছিল, দেখতে হবে। আন্ডার দ্য ওয়েদার বলছে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান দেখে ওর ফেস দেখতে চান, অফকোর্স ওয়াচ ভিকি। I love No Country for Old Men. I liked his role in No Country for Old Men. Yeah, of course, I love him. জেরেক্স বলছে বারডেম, স্কারলেট, পেনেলোপি ক্রুজ। না, আরেকজন ছিল ওর ফ্রেন্ড, স্কারলেটের ফ্রেন্ড। The চুপচাপ friend. Was it Anna Kendrick? মানে ওই টাইপের একজন ছিল, ভুলে গেছি কি ছিল। না Anna Kendrick না। আচ্ছা। She was in I don't know আরো কয়েকটা ফিল্ম করছে ও। হ্যাঁ Yeah, God's Javier sake, let me Bardem just is find married out. to Penelope Cruz. she was in Iron Man 3. Oh, yeah, বুঝছি, রেবেকা হল। Yeah. Was it Rebecca was her Hall. name Rebecca Hall? হ্যাঁ রেবেকা হল, আমি জাস্ট দেখতেছি এখন রেবেকা হল। আচ্ছা, সো রেবেকা হল তখন আরো অনেক কিউট ছিল। আন্ডার দ্য ওয়েদার বলছে, আচ্ছা আকিব ফাহান, থান্ডারবোল্টস আর হিটিং এভরিবডি টুডে, দ্যাট ওয়াজ ইয়েস। আন্ডার দ্য ওয়েদার বলছে আলিফ আলাউদ্দিন আপু আপনি এত সুন্দর কেন? ইয়েস, আনসার দ্য কোয়েশ্চেন আলিফ। Thank you.
Good answer. Thank you. Xerex 1990 বলছে your thoughts about Shogun cruising through the Emmys. I think it was very very well deserved. Why not? আমাদের Why not? তিনজনের মধ্যে কি Absolutely. আমরা সবাই শোগান দেখছি আমি জানি না আমি আমি দেখছি না, Yes. আমি এখনো শেষ করিনি। আচ্ছা সো I thought it was wonderful. Absolute Yeah, yeah. endingটা মেবি আরেকটু মজা হতে পারতো বাট তারপরও ইটস আ ফ্যান্টাস্টিক সিরিজ অ্যামেজিং পুরো বড়লোক শো টু গুড এটা কি লাস্ট ইয়ার, রাইট? This year. এই বছর This এই year. বছর এই বছর। এই বছর আরিফ আপু সিরিয়াস মাইন্ড খেয়েছে কি নিয়ে মাইন্ড খেয়েছে ভুলে গেছি Mr. McMahon made wrestling a brand. Absolutely. Yes. Under the weather. Yes, true. Zarex বলছে Mr. McMahon কে Steve Austin যে might দিছে I don't think it was scripted. It was scripted. That's the beauty of it. It was so Yeah. well written. Under the weather বলছে ওর ছেলে মেয়ে বউ মেয়ের জামাই সবাই WWE তে WWE ছিল ছিল, আছে আছে। yes হ্যাঁ, এই জন্যই সে বলছে যে don't bring family into business. আলিফ আপু কেএফএ ভাই কি কে বিচার দিবে এটা বোধ হয় যে আমি মাঝখানে বিচার চিল্লাচিল্লি করছিলাম ওই সময় নিয়ে আচ্ছা। আলিফ ডাজন্ট নিড ফাইসাল টু প্রোটেক্ট হার ডোন্ট ওয়ারি Exactly. মানে for Geek Myth at least. ফর এনিথিং জানাতুল মাফি বলছে as someone who grew up loving professional wrestling this was a must watch docu-series. Vince was such a genius businessman and the documentary captures the blurred lines between entertainment and reality. While many felt this was a one-sided piece attacking him, I thought they did an amazing job showing both sides. আমার মনে হয় না ওকে অ্যাটাক করছে আমার মনে হচ্ছে বেশ ফেয়ার ভাবে ডিল করছে আলিফ তুমি দেখো তুমি কি মজা আমি দেখবো। Zarex 1990 বলছে WWF অ্যাটিটিউড এরাতে যা তা করছে একজন মানুষকে জিন্দা কবর দিতেছে আর আমরা সবাই হই হই করতেছি তখন জানতামও না এগুলো স্ক্রিপ্টেড হ্যাঁ it was so believable. আশরাফুল আলম জিবরান তো খেপে যেত কেউ যদি বলতো যে ফেক রিয়েলি তারপরে ওখান থেকে সে গ্র্যাজুয়েট করছে অল রেসলিং ইজ ফেক এক্সেপ্ট গোল্ডবার্গ নামে রেসলার ছিল গোল্ডবার্গ ইজ রিয়েল এভরিথিং এলস ইজ ফেক আচ্ছা ঠিক আছে ওকে আশরাফুল আলম বলছে স্পিকিং অফ রেসলিং আই ওয়ান্স ডিসলোকেটেড মাই রাইট শোল্ডার ওয়াইল ইমিটেটিং শন মাইকেলস এলবোরা ও আমরা মানে আই ডিডন্ট ডিসলোকেট এনিথিং বাট আমরা সবাই বাসায় যে বিছানার উপরে আসার মারতাম এই করতাম ও মাই গড দোজ ওয়ার দ্য ডেজ আশরাফ কন্টিনিউজ I had the misfortune of reading it ends. I had the misfortune of reading. X second. It ends with with It us. ends with The us. book, and I can say the movie is better. Oh wow, great. আচ্ছা ওই অনেক ডার্ক নিশ্চয়ই দামিল বলছে a suggestion for Alif Appa. It's a movie version of a lo-fi song. The movie is called আসা যাওয়ার মাঝে. It's available for free on YouTube. বাহ আসা যাওয়ার Okay, মাঝে interesting. আসা যাওয়ার মাঝে sounds interesting. Thank you, Jamil. Rad Sharar bolche thoughts on Oasis 2025. Be careful what you wish for North American tour. I'm not an Oasis fan, so amar kono thoughts nai. Alif, I'm just happy for all the fans. I'm not a big Oasis fan. I'm just happy. Farooq. I hope Sally does go. Okay. And I hope, okay, Alif jeta bollo, I hope all the fans have a great time, and I hope at the end nobody looks back in anger. চলে যাই Jackie bhai. Ooh. দামিল বলল যে ক্রিস্টিন মিলটি ইজ দ্য মাদার আই নিড Mother. Penguin, No. penguin. Mother is not Christine Milotti is Milotti, not the the sister. mother. ক্রিস্টিন মিলটি Milotti ইজ is দ্য the সিস্টার ইজ দ্য sister. পেঙ্গুইন হ্যাঁ। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য পেঙ্গুইন But Damil, দেখো, definitely Penguin না দেখে থাকলে you must watch it. পরম শূন্য is here. Alif Appu got the dinner with band's ticket for Dallas this weekend. Please tell Faisal bhai Shunno might overreact in their presence. Nice পরম শূন্য. Hope you have a great time. Ashraf Rana বলছে guys, since you guys are Henry Cavill fans, myself included, what are the chances of all of us signing up in Warhammer 40k Space Marines and by divine intervention pairing up with him in a PvP match? So Alifের কাছে এটা নিশ্চয় জার্মান মনে হয়েছিল আমি ব্রেক ইট ডাউন আলিফ Honestly. Warhammer খেলা নিয়ে 40k কিছু? হ্যাঁ Warhammer 40k এটা যেটা Space Marines is an online game player versus player so you can just buy the game get online and play with anybody all across the world এবং হেনরি ক্যাভিল সেটা রেগুলারলি খেলা ইজ এ বিগ Warhammer fan এবং ও খেলার পরে পরে সে সব মানে যার সাথে খেলছে বলে যে বাই দ্য ওয়ে দিস ইজ হেনরি কারণ ওখানে সবার আলাদা নাম থাকে বুঝছো সো অবভিয়াসলি সে হেনরি ক্যাভিল নাম দিয়ে যাবে না আর হেনরি ক্যাভিল নাম দিয়ে গেলে কেউ বিশ্বাস করবে না সো এটা খুবই সো লিটারেলি আশরাফ যেটা বললো ইটস ট্রু ইফ ইউ স্টার্ট প্লেয়িং নাও উই মাইট বাম্প ইন টু হিম
সায়দাদি বলছে ওবায়দুল কাদের ইজ মাই আইডল। ভালো, ফ্যামিলি মেম্বাররা শুড Okay, বি good. আইডল, দ্যাটস গুড, ভেরি গুড। ওনার থেকে ভালো জিনিসগুলো Official শিখবা, spammer of Geek Myth. মানে পলিটিক্স শিখো না ওনার কাছ থেকে, পলিটিক্স ছাড়া অন্য জিনিসগুলো শিখবা। র্যাড সারার বলছে হ্যাভ ইউ ওয়াচ দ্য সেম ডান ডকুমেন্টারি হেডব্যাঙ্গের জার্নি, স্যাম ডান? আচ্ছা, ইয়েস, অনেক আগে দেখছি, ইটস ফ্যান্টাস্টিক, অনেক জোশ। ফায়সাল বাকিতে বলছে আমার হোয়াট, চার্জ কিন্তু শেষ হয়ে যাবে, আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, 400 বেড়ে যাবে, আমাদের বেশি বাকি নেই। ওয়াটসঅ্যাপ রিউনিয়ন কি হবে? রিউনিয়ন যদি হয় ইনশাল্লাহ 2-3 বছরের মধ্যে হবে, লেটস হোপ, সবাই দোয়া করি। ফাইসাল কন্টিনিউজ, এবিসি ভার্সন 3 কি হবে? আর্টসেল ব্ল্যাক বাংলাদেশ and Cryptic Fair and special appearance will be Ashes and Orthoin for Bangladesh 2.0. Venue Bangladesh Army Stadium, date 16 December 2024. বাহ। I don't know, এগুলো যে যাই না, যেভাবে সবাই গেট ভেঙে ভেঙে কনসার্ট নষ্ট করতেছে, গড নোজ এটা হবে নাকি। আন্ডার দ্য ওয়েদার বলছে বৃষ্টি হচ্ছে ভাই, পেঙ্গুইনের এপিসোড দেখবো এখন, শেষ করেন তাড়াতাড়ি, উই আর অলমোস্ট ডান। হ্যাঁ, it's raining. ফাইসাল চলেন শেষ কন্টিনিউজ, করি। শাকিব ফিচারিং আলিফ নিয়ে একটা বৃষ্টির গান শুনতে চাই। এটা ভালো ছিল। ওকে, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। সায়দাদীপ বলছে যে ওটা ফারুকও থাকবে, র্যাপ করবে মাঝখানে, Of course. এ বৃষ্টি Yes. অপরূপ সৃষ্টি, এরকম সেটা বলে। চলো। Geek Myth আচ্ছা। version. Yeah. হ্যাঁ, why গিক not? মিথ ভার্সন। দ্য মাদার ফ্রম হাউ আই মেট ইউর মাদার, দামিল বলছে ইয়েস, ক্রিস্টিন মিলোটি ইজ দ্য মাদার আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ফ্রম হাউ আই হ্যাঁ। মেট ইউর মাদার। ইউ আর কারেক্ট, অ্যান্ড শি ইজ ফ্যান্টাস্টিক, ওর লাইফের বেস্ট পারফরমেন্স দিচ্ছে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট গাইজ, লং শো, 2 ঘন্টা হয়ে গেছে লিটারেলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকে আমাদের সাথে ছিলেন। উই লাভ ইউর কোম্পানি, লাভ ইউর কমেন্টস। এই লাইভ আড্ডাটা ইজ জাস্ট সামথিং ভেরি ভেরি স্পেশাল ফর আস। সবাই ভালো থাকবেন, হোপফুলি নেক্সট সানডেতে আবার দেখা হবে। টিল দেন, গুড নাইট, এনজয় ইউর মুভিজ অ্যান্ড টিভি শোজ, বাই।